ওকে, ঠিক আছে। তো সবাই তো মিড এক্সাম দিয়েছেন, কেমন দিয়েছেন জানি না, এখনো খাতা টাতা দেখি নাই। আম, তো যাই হোক, আমাদের আহ, কি বলে, মিডের এক্সামের আগ পর্যন্ত যেটা যেটা হয়েছে সেটা হইলো আমাদের লিনিয়ার অ্যালজেব্রা বেসিক যে ম্যাথমেটিক্স গুলো আমাদের লাগবে সেগুলো আমরা শিখেছি। আর হচ্ছে আমাদের হলো কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 1 2 3 পর্যন্ত আমরা দেখছি। এখন লাস্ট বাকি আছে যেটা কোয়ান্টাম কম্পিউটিং এ ঢোকার জন্য, পস্টুলেট 4টা আমাদের শুধু বাকি আছে। তাহলে এখন এটা করার পর পরই আমরা কোয়ান্টাম মেকানিক্সের সবগুলো রিলেভেন্ট রুল আমরা জেনে ফেলবো, এবং আমরা কোয়ান্টাম কম্পিউটিং এ ঢুকতে পারবো। ঠিক আছে। সো কোয়ান্টাম কম্পিউটিং এ ঢুকতে পারা বলতে কি বুঝাচ্ছে, যে আমরা এগুলা দিয়ে কি কি কাজ করা যায় সেগুলো দুই একটা জিনিস দেখবো। ঠিক আছে, আমরা তো ইন ডিটেলস খুব বেশি কিছু দেখতে পারবো না, তবে আহ, যা হয় আর কি, এটাই। ঠিক আছে। তো হ্যাঁ, আচ্ছা। সো এখন আমরা আম, আরেকবার একটু রিভাইজ দিয়ে আসি যে কি করেছিলাম আমরা। প্রথম কোয়ান্টাম মেকানিক্সের ফার্স্ট পস্তুলেটে বলা হয়েছিল যে আপনার যদি কোনো একটা সিস্টেম থাকে, আমি দু একবার বলেছি যে আইসোলেটেড সিস্টেম। আইসোলেটেড সিস্টেম বলাটার কারণ হচ্ছে যে মানে সম্পূর্ণ জিনিসটাকে নিয়ে আমরা কাজ করতেছি, ওইটার সাথে বাইরের কোনো কিছুর কোনো রকম কানেকশন নাই আপনার পুরো ইউনিভার্সে। শুধু যদি ওই যে একটা ফোটনকে নিয়ে কথা বলেন, শুধু ওই ফোটনটাই আছে, আর কিচ্ছু নাই, আর কিছু নিয়ে আমরা মাথা ঘামাবো না। সেই জন্য আর কি বলেছিলাম আইসোলেটেড। ঠিক আছে। তো এরকম কোন একটা সিস্টেম যদি থাকে, সেটাকে আমরা ডিসক্রাইব করতে পারি একটা স্টেট ভেক্টর দিয়ে, ফ্রম আ হিলবার্ট স্পেস। ঠিক আছে, ইউজুয়ালি হিলবার্ট স্পেসকে কার্লি এইচ দিয়ে লেখা হয়। ঠিক আছে। আর আম, হলো দিস শুড বি নর্মালাইজড। ঠিক আছে, where এটা ইকুয়ালস টু নর্মালাইজড হইতে হবে। ঠিক আছে, এবং এটা কেন হইতে হবে, ওয়েল, নর্মালাইজড কেন হইতে হবে, ওয়েল, আমাদের সেকেন্ড পস্টুলেট সেটা বলে যে ইফ উই মেজার সাই, ঠিক আছে, যে কোনো ধরনের মেজারমেন্ট যদি আমরা করি, এবং মেজারমেন্ট করার পরে কোয়ান্টাম মেকানিক্সে যেটা উইয়ার্ড বিষয় বলতে পারেন, যে মেজারমেন্ট করার পরে স্টেটটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে। ওই যে আমরা যেরকম একটা ওই যে ফিল্টারিং যখন করতাম, তো আপনি ইনপুট যে স্টেটে দেন না কেন, যদি ভার্টিক্যাল ফিল্টার হয় আউটপুট সবসময় ভার্টিক্যাল ফিল্টারই হবে, আর হরাইজন্টাল গুলো আর কি আটকে যাবে। ঠিক আছে। বাট দ্য থিং ইজ, আইদার ভার্টিক্যাল হয়ে বের হবে আর নাইলে হরাইজন্টাল হয়ে বের হবে, যেগুলো আর কি আটকে যাচ্ছে, আর কোনো কিছু নাই। ঠিক আছে। তো মেজারমেন্ট করলে স্টেট চেঞ্জ হয়ে যায়, এবং ফাইনাল স্টেট যদি পাই হয়, ঠিক আছে, তাহলে ধরেন মেজারমেন্ট করার পর আপনি দেখলেন যে ভার্টিক্যাল হয়েছে, তাহলে সেই পাই পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে, probability of getting that phi state is পাই আর psi এর ইনার প্রোডাক্ট নিয়ে, অ্যাবসলিউট ভ্যালু নিয়ে তার স্কোয়ার করতে হয়। ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আমাদের কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 2। আর কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 3 হচ্ছে আমাদের, যদি আমরা তো লজিক্যাল অপারেশনও করা লাগবে। ঠিক আছে। তো আমাদের এরকম লজিক্যাল অপারেশন যদি কোনো কিছু করতে হয়, then what we do is we apply a linear operator on psi। ঠিক আছে। কোয়ান্টাম মেকানিক্সে সবকিছুই একটা লিনিয়ার অপারেটর, where ইউ ড্যাগার, ইউ ইকুয়ালস টু আইডেন্টিটি, অথবা ইউ ড্যাগার ইকুয়ালস টু ইউ ইনভার্স, যাই বলেন না কেন, অল অফ দেম সেজ যে ইউ হচ্ছে ইউনিটারি অপারেশন। এই তিনটা পোস্টলেট করেছিলাম। ঠিক আছে। এবং আমি কাইন্ড অফ একটা সার্কিট ডায়াগ্রাম টাইপের এঁকেছি, যে যেমন ধরেন আপনাকে এরকম কেউ যদি কিছু বলে যে ইউ, তারপরে ধরেন ভি, যেখানে ইউ এবং ভি দুইজনই হইল আমাদের আম, ইয়া কি বলে, ইউনিটারি অপারেটর। তো তারপরে হচ্ছে আমরা মেজারমেন্টের জন্য এরকম টাইপের একটা সিম্বল দেই। ঠিক আছে।
তো আচ্ছা, একটা সেকেন্ড, রেকর্ডিং কি হচ্ছে না? Oh, no. এখানে দেখাচ্ছে যে রেকর্ড হচ্ছে। আচ্ছা, জিরো রেকর্ডিং মিনিট হচ্ছে। তাহলে আসলে ইয়া কেন হচ্ছে বুঝলাম না। ওকে, আচ্ছা ঠিক আছে, ওকে হয়েছে, হচ্ছে যেহেতু অসুবিধা নাই। প্যানিক ফর আ মোমেন্ট। আচ্ছা হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের মেজারমেন্টের গেটেরও সিম্বল। তো মেজারমেন্ট জিনিসটা কিন্তু ইউনিটারি অপারেশন না। ঠিক আছে, মানে কোয়ান্টাম মেকানিক্সে আপনার এক্স্যাক্টলি দুই ধরনের অপারেশন আছে, এর বাইরে আর কোনো অপারেশন নাই। একটা হইল আপনি ইউনিটারি গেট অ্যাপ্লাই করতেছেন, ঠিক আছে, যেটা ইন সাম সেন্স নাইস। ঠিক আছে, আপনি এখানে ধরেন যদি সায় স্টেট ইনপুট দেন, ইউ অ্যাপ্লাই করার পরে আউটপুটটা হবে এই জায়গাটায়, আউটপুটটা হবে হচ্ছে হুম, এইখানকার আউটপুটটা হবে ইউ অন সাই। ঠিক আছে, মানে এইখানকার যে স্টেটটা হবে। আচ্ছা, ভি অ্যাপ্লাই করার পরে কি হবে? ওয়েল, ভি অ্যাপ্লাই করার পরে যেহেতু ভি এর ইনপুট ছিল এইটা, এইটার উপরে ভি অ্যাপ্লাই হবে, সো এইখানকার আউটপুটটা হবে হচ্ছে ভি অন ইউ অন সাই। ঠিক আছে। আম, একটা জিনিস মনে রাখবেন ম্যাট্রিক্সের ক্ষেত্রে, মানে এগুলো তো সব, ভি একটা ম্যাট্রিক্স, ইউ একটা ম্যাট্রিক্স, সাই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে, মানে কলাম ম্যাট্রিক্স আর কি। ঠিক আছে। তো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আপনি যদি ব্র্যাকেট নাও দেন, ঠিক আছে, মানে আগে যদি ভি আর ইউ গুণ করেন, তারপরে যদি ইউ আর মানে তারপরে যদি সাইয়ের সাথে গুণ করেন, অথবা ইউ আর সাই গুণ করে তার সাথে ভি গুণ করেন, একই রেজাল্ট দেবে। ঠিক আছে, এটাকে বলে অ্যাসোসিয়েটিভিটি। ঠিক আছে, এই প্রপার্টি যারা মেনটেন করে। সো ম্যাট্রিক্সে কখনো টেনশন করবেন না যে আচ্ছা ব্র্যাকেটটা কোথায় হবে, সবগুলো যদি ম্যাট্রিক্স হয় কোনো চিন্তা ছাড়াই আপনি লিখে দিতে পারেন। ঠিক আছে। সো এইখানে পর্যন্ত আউটপুট হচ্ছে, আপনি বলতে পারবেন যে এইটা। এরপরে যদি মেজারমেন্ট করেন, এখন মেজারমেন্ট প্রথম কথা হচ্ছে আমরা কোন বেসিসে মেজার করতেছি। ঠিক আছে, এই জায়গায় চলে আসবে বেসিসের কথাটা। ওকে, সো আমরা যদি 0 1 বেসিসে মেজার করি, ঠিক আছে, আমরা যদি 0 1 বেসিসে মেজার করি, দ্যাট মিন্স আমাদের আউটপুট ওই যে আইদার 0 হবে অথবা 1 হবে, এটার বাইরে আর কিচ্ছু হবে না। যেমন আমরা যদি মানে পোলারাইজিং ফিল্টারটাকে এমন ভাবে ধরি যে হয় ভার্টিক্যালি ধরলাম, তাহলে আইদার ভার্টিক্যালি পাস করবে অথবা হরাইজন্টাল গুলো অ্যাবজর্ব হয়ে যাবে, মাঝামাঝি কিছু নাই। ঠিক আছে। অথবা আমি চাইলে এটাকে কম্পিউটেশনাল বেসিসে মেজার না করে ডায়াগোনাল বেসিসেও মেজার করতে পারতাম, মানে রেজাল্ট শুধু প্লাস হবে আর মাইনাস হবে, এর বাইরে কিছু হবে না, মানে একটু বাঁকাভাবে ধরবো, ডায়াগোনালি ধরবো, তাহলে মানে হচ্ছে যে আপনার শুধু মানে ইয়া হবে। তো মেইন কথা হচ্ছে আপনি এখানে মেজারমেন্ট করলে সবসময় আমাদের আউটপুট গুলা অর্থোগোনাল অপশনগুলোর কোনো একটা হবে। ঠিক আছে, কোনো একটা হবে, সবগুলো কিন্তু একসাথে হবে না। ঠিক আছে। আচ্ছা, আম, যেমন এখানে দেখেন, আমাদের যদি ফাই ফাই এবং সাই অর্থোগোনাল হয়, তাহলে প্রবাবিলিটি হয়ে যাবে হচ্ছে 0। ঠিক আছে, অর্থোগোনাল মানে বাই ডেফিনেশন হলো ফাই আর সাইয়ের ইনার প্রোডাক্ট 0, দ্যাট মিন্স প্রবাবিলিটি হয়ে যায় 0। তো মানে আমরা এই যে ধরেন বলি না, যে যেমন আপনি যদি একটা কয়েন ফ্লিপ করেন, তো হয় টেল পাবেন, না হয় হেড পাবেন। ঠিক আছে, একই সাথে হেড এবং টেল পাই না আমরা কখনো। ঠিক আছে। তো এখানে আপনি যদি ওই সেম জিনিসটাকে ম্যাথমেটিক্যালি লেখেন, মানে বাই দ্য ওয়ে এইটাকে বলা হয় মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। আপনারা হয়তো প্রবাবিলিটি যখন পড়েছেন তখন পড়েছিলেন। ঠিক আছে। মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস মানে কি, যেই ঘটনাগুলো একসাথে ঘটতে পারে না, একটা ঘটলে আরেকটা ঘটে না। ঠিক আছে। আহ, যেমন আপনাদেরকে আরেকটা উদাহরণ দেই, আপনি যদি একটা ছক্কা চালেন, তাহলে 1 থেকে 6-এর যে কোনো কিছু একটা পড়বে আপনার। তো এই 6টা ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ। আরেকভাবে আমি ধরেন আরেকটা এক্সাম্পল দেই, যে আপনার জোড় সংখ্যা ছক্কা ফেলার পরে জোড় সংখ্যা আর বিজোড় সংখ্যা পড়ার ঘটনাটা হইল মিউচুয়ালি এক্সক্লুসিভ। ঠিক আছে, কারণ হচ্ছে জোড় সংখ্যার মধ্যে কি আছে,
ওয়ান, সরি, জোড় সংখ্যার মধ্যে আছে হচ্ছে 2, 4 অথবা 6, আর বিজোড় সংখ্যার মধ্যে আছে হচ্ছে 3, 1, 5, রাইট? তো 1, 3, 5 লিখি। ঠিক আছে, তো দেখেন এইখানে আর এইখানের মধ্যে কোনো ঘটনার মানে কমন নাই, দ্যাট মিনস এরা মিউচুয়ালি এক্সক্লুসিভ। এমন কোনো ঘটনা নাই যে এই সেট এবং এই সেটের মধ্যে একই সাথে পড়েছে। ওকে, কিন্তু ধরেন আমি এরকম একটা এক্সাম্পল দিলাম যে যেখানে হলো আমি বললাম যে ছক্কা হচ্ছে বিজোড় সংখ্যা পড়া ঘটনাটা, আর হচ্ছে আপনার 1 থেকে 3 পড়ার ঘটনা, এরা কিন্তু মিউচুয়ালি এক্সক্লুসিভ না। ঠিক আছে, মানে একই কোনো একটা, যদি ধরেন ছক্কা চালার পরে 3 পড়ে, এটা একই সাথে বিজোড় সংখ্যা এবং এটা 1 থেকে 3-এর মধ্যে আছে। ঠিক আছে, দুইটা ঘটনাই একসাথে ঘটছে। ঠিক আছে, তো এটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা না। আর ওই যে হেড পড়লে টেল পড়বে না, ওগুলো হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা। তো এইটা আর কি আপনাদের ধরেন প্রবাবিলিটি থিওরিতে ছিল। তো এখন সেম জিনিসটা আমরা এইখানে যখন লিনিয়ার অ্যালজেব্রা দিয়ে করতেছি, তখন অর্থগোনালিটির কনসেপ্টটাই বলতেছে যে আমাদের মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনা। যেমন হচ্ছে দেখেন, আহ, আমাদের যখন দুইটা ঘটনা মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, যেরকম যে 0 হইলে 1 হবে না, 1 হইলে 0 হবে না, এরকম টাইপের যদি হয় মেজারমেন্ট করার পরে, রিমেম্বার এই পোস্টলেটটা পুরোটাই বলতেছে মেজারমেন্ট করার পরে। ঠিক আছে, তো মেজারমেন্ট করার পরে যখন মিউচুয়ালি এক্সক্লুসিভ ঘটনার কথা আমরা বলতেছি, তখন দেখেন 0 আর 1 বা প্লাস আর মাইনাস যে কোনো দুইটা অর্থগোনাল স্টেটের কথা চিন্তা করে দেখেন, প্রবাবিলিটি সবসময় 0 আসবে। সো ওই ঘটনাটা ঘটার কোনো চান্স নাই। ঠিক আছে, সো অর্থগোনালিটি কাইন্ড অফ মিনস, মানে কাইন্ড অফ না, অর্থগোনালিটি মিনস মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস ইন কোয়ান্টাম মেকানিক্স। ঠিক আছে, আমি যদি বলি যে অমুক আর তমুক স্টেট অর্থগোনাল, তার মানে বুঝবেন যে মেজারমেন্ট করার পরে এই দুইটা স্টেট, মানে হয় এইটা হবে না হয় ওইটা হবে, এমন হবে না যে দুইটাই আসছে। মেজারমেন্টের আগে কিন্তু যে সুপার পজিশন থাকতে পারে, যেরকম মেজারমেন্টের আগে নর্মালি তো যে আমরা সাই সমান সমান লিখি যে α0 + β1। ঠিক আছে, তো সুপারপজিশন মানে এইটাই আসলে কোয়ান্টাম মেকানিক্সের আলাদা বিষয়টা, যে সুপারপজিশনটা হয় আর কি। ঠিক আছে, নাইলে তো প্রবাবিলিটি তো ক্লাসিক্যালে আছে আর কি। ঠিক আছে, তো যাই হোক, এখন এত কথা বলার কারণ কি? এত কথা বলার কারণ হচ্ছে দেখেন, এই পর্যন্ত যে আমি লিখছি এইটা হয়তো এই যে v × u × সাই করার পরে আপনি হয়তো কিছু একটা পাবেন, γ0 + β1 এরকম, সরি ডেল্টা 1 দেই, ডেল্টা 1 টাইপের কিছু একটা পাবেন। ভালো কথা, পাইলেন। তো পাওয়ার পরে এখন আপনি মেজার করলেন, এবং মেজারমেন্টটা সবসময় সাথে একটা বেসিস বলতে হয়, কোন বেসিসে মেজার করতেছি। ঠিক আছে, তো আপনি যদি 0, 1 মানে কম্পিউটেশনাল বেসিসে মেজার করেন, রেজাল্ট জাস্ট দুইটা, হয় মানে 0 অর 1। ঠিক আছে, তো মেজার করার পরে কাইন্ড অফ দুইটা ঘটনা হয়ে গেছে, মানে ধরেন এতদিন পর্যন্ত সব একটা ঘটনাই ছিল, এখন মেজার করার পরে আর কি কাইন্ড অফ স্প্লিট হয়ে গেছে। ঠিক আছে, যে হয় 0 হবে না হয় 1 হবে, মানে এখন আপনি বলতে পারবেন না যে এইখানকার সাই কত, মানে ধরেন আমি এটাকে বললাম যে সাই প্রাইম সমান সমান ইউ সাই, তারপরে যে মানে সো এই ঘটনাটাকে আমি ইউ অ্যাপ্লাই করার পরের ঘটনাটাকে আমি সাই প্রাইম বলেছি, ভি অ্যাপ্লাই করার পরের ঘটনাকে সাই ডাবল প্রাইম হয়তো বলছি। তো সবগুলোরই একটা ভ্যালু বলছে যে সাই ডাবল প্রাইম সমান সমান হচ্ছে v × u × সাই। ঠিক আছে, সাই প্রাইম সমান সমান হচ্ছে আমাদের u × সাই। কিন্তু আপনাকে কেউ যদি বলে যে এখানে এটাকে হলো সাই ট্রিপল প্রাইম বললাম, এই সাই ট্রিপল প্রাইমের ভ্যালু কত, এটাকে আপনি শুধু বলতে পারবেন না এটার ভ্যালু হচ্ছে 0, অথবা এটাকে শুধু বলতে পারবেন না এটা 1। আপনাকে বলতে হবে যে হয় এটা 0 না হয় এটা 1, মানে ইকুয়ালস টু সামথিং লেখা যায় না, অ্যাটলিস্ট ইন স্টেট ভেক্টর ফর্মালিজমে। ঠিক আছে, তো আম, এই, ঠিক আছে, এই হচ্ছে আপনাদের এতদিন পর্যন্ত যা করেছেন। ঠিক আছে, এইটুকু পর্যন্ত কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আমি এখন পস্টলেট 4-এ ঢুকতে যাচ্ছি।
ওকে, ঠিক আছে। তো আপনারা তো মিড এক্সাম দিয়েছেন, তো সেটার সিলেবাসে যা এগুলো ছিলই আর কি, এবং তার মধ্যে এই মেজারমেন্ট গেটটা আমি শুধু আপনাদেরকে দেখাই নাই। ঠিক আছে, এটা দেখতে এরকম একটা একটা মিটারের ছবি, বুঝছেন? ওই যে মাল্টিমিটার টাল্টিমিটার থাকে না, যে এখানে নাম্বার লেখা থাকে আর এটা হচ্ছে কাটা। ঠিক আছে, তো এইটা একটা জাস্ট মিটারের ছবি দেওয়া আছে বোঝানোর জন্য যে হ্যাঁ আমরা কিছু মেজার মেজার করতেছি, এরকম টাইপের আর কি। ঠিক আছে, আর সবসময় একটা বেসিস বলতে হয়। ঠিক আছে। আচ্ছা, এখন আসেন কোয়ান্টাম মেকানিক্সের ফোর্থ পস্টুলেটটা কি। আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্সের ফোর্থ পস্টুলেটটা হচ্ছে, আপনি এতদিন পর্যন্ত যা করছেন সব কাইন্ড অফ, মানে কি বলে, আপনি হয়তো একটা টু কিউবিট সিস্টেম নিয়ে কাজ করছেন, তো আপনাদেরকে আমি বলছি যে, আচ্ছা, so আপনি হয়তো একটা সিঙ্গেল কিউবিট নিয়ে কাজ করছেন, তখন আমি বলছি যে আচ্ছা সাই সমান সমান হচ্ছে আলফা জিরো প্লাস বিটা ওয়ান, এমনি লিখছেন, রাইট? আচ্ছা, তো তারপরে হয়তো এটা বাদ দিলাম, দিয়ে বললাম যে আপনাকে, আপনি হয়তো টু কিউবিট নিয়ে কাজ করছেন, তো আপনাদের একদিন এটা বলছে যে ধরেন টু কিউবিট লিখতে টু বিট লেখেন কি করে। টু বিটে আপনার চারটা জিনিস আছে, 0001 1011। ঠিক আছে, তো আলফা জিরো, জিরো বিটা জিরো ওয়ান, প্লাস গামা ওয়ান জিরো, প্লাস ডেল্টা ওয়ান ওয়ান। তো এখানে চারটা ঘটনা আছে, চারটা ঘটনা সুপারপজিশন হবে। ঠিক আছে, এবং এটাকে আপনি ম্যাট্রিক্স আকারে লিখলে ওই যে আলফা বিটা গামা ডেল্টা এরকম হবে আর কি। ঠিক আছে, তো যাই হোক, হ্যাঁ আপনি আম, এভাবে লিখতে পারেন, তবে এখানে আমি কিছু হোল রেখেছি আর্গুমেন্টে। ঠিক আছে, তো এখানে আম, সেইটাই আর কি, আমাদের কোয়ান্টাম মেকানিক্সের ফোর্থ পোস্টলেটে একদম ক্লিয়ার করে দেওয়া হবে যে আসলে কি বুঝাচ্ছি আমরা, মানে দুইটা কিউবিট একসাথে মানে কিভাবে কি করা হয় সেটা বলতেছি। ঠিক আছে, তো এখানে আপনার মানে কোয়ান্টাম মেকানিক্স এর ফোর্থ পস্টুলেট কি বলে, ধরেন আমার কাছে একটা কিউবিট আছে। ঠিক আছে, আমার কাছে একটা কিউবিট আছে সাই। ঠিক আছে, ইন স্টেট সাই। আপনার কাছে আরেকটা কিউবিট আছে ইন স্টেট ফাই। ওকে, সো তার মানে কি দাঁড়াচ্ছে, মানে ধরেন আমি যেটা যখন ডিসক্রাইব করতেছি, শুধুমাত্র আমার একটা আইসোলেটেড সিস্টেম আছে, এটা এর মতোই আছে, কোনো অসুবিধা নাই। এইটা, এইটার সাথে ওই ফায়ের কোনো সম্পর্ক নাই, এই দুইজনই আইসোলেটেড। ঠিক আছে, তো এইটাকে আমি ডেসক্রাইব করতে পারি, আমার এই কিউবিটটাকে ডেসক্রাইব করতে পারি শুধু সাই দিয়ে। আপনি আপনার কিউবিটটাকে ডেসক্রাইব করতে পারেন শুধু ফাই দিয়ে। ঠিক আছে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি চাই যে দুইটাকেই একসাথে ডেসক্রাইব করব, তাহলে কিভাবে করব? ঠিক আছে, সো মানে আমি আর কি কাইন্ড অফ ওয়ান কিউবিট, দুইটা ওয়ান কিউবিট সিস্টেমকে একসাথে করলে যে টু কিউবিট সিস্টেম হয়, তো ওই টু কিউবিট সিস্টেমকে ডিসক্রাইব করবো কিভাবে? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল রাখেন, আমি যে এক্সাম্পলটা এখন বলতেছি সেটা কিন্তু স্টিল এই, আমার কিউবিকটা একটা আইসোলেটেড একটা সিস্টেম, আপনার কিউবিকটা আইসোলেটেড একটা সিস্টেম, কিন্তু আমি শুধু ডেসক্রাইব করতে চাচ্ছি যে দুইটাকে মিলায়। সো দুইটা যদি ইন্ডিভিজুয়ালি আইসোলেটেড সিস্টেম হয়, তাহলে অবশ্যই পুরো সিস্টেমটাও একটা আইসোলেটেড সিস্টেমই হবে। ঠিক আছে, এদের নিজেদের মধ্যেও কোনো ইন্টারাকশন নাই। ঠিক আছে, তো এরকম যদি কিছু হয় আমরা ডেসক্রাইব করতে তো অবশ্যই পারবো, তো এটা ওইটাকেই আমরা হচ্ছে কাইন্ড অফ এরকম টাইপের কোনো একভাবে হয়তো ডেসক্রাইব করবো টাইপের ভাবতেছি। তো কিন্তু মানে আমি একদম এক্সপ্লিসিটলি জানতে চাচ্ছি যে ধরেন আপনাকে কেউ বলল যে, কথার কথা, যে এইটা হচ্ছে সাই, আম, আচ্ছা ধরেন আলফা বিটাই আবার ইউজ করি, আলফা বিটা অনেকবার ইউজ হয়ে যাচ্ছে, আগের গুলোর সাথে সম্পর্ক নাই আলফা বিটার। ঠিক আছে, সাই হচ্ছে আলফা জিরো প্লাস বিটা ওয়ান, আর ফাই এর ভ্যালু হচ্ছে গামা জিরো প্লাস ডেল্টা ওয়ান। ঠিক আছে, আচ্ছা এখন আমি আমি কিছু নাম দিই, ধরেন এইটাকে বলি কিউবিট এ, এইটাকে বলি হচ্ছে কিউবিট বি। ঠিক আছে, এবং কোয়ান্টাম মেকানিক্সের বই টইগুলা যদি পড়েন দেখবেন যে খুব কমন একটা ইয়া হচ্ছে এ ফর অ্যালিস, বি ফর বব, তো অ্যালিসের কিউবিট ববের কিউবিট এরকম বলা হয় আর কি। তো হোয়াট এভার, আমাদের এই যে ধরেন কিউবিট এ যেটা আছে, ঠিক আছে, এই কিউবিট এ এর জন্য আমি যদি বলি, শুধু যখন আমাদের কিউবিট এ নিয়ে আমরা কথা বলতেছিলাম, এই জায়গার কথা চিন্তা করেন। আচ্ছা, আমি একটা কাজ করি, আমি আপনাদেরকে এটা লিখেই রাখি আপাতত। আম,
আচ্ছা, এটা লেখার আসলে দরকার হবে না মনে হয়। ওকে, ধরেন আমি যদি বলি শুধুমাত্র কিউবিট এ এর কথা চিন্তা করতেছি, এবং কিউবিট এ কে যখন আমরা মেজার করতেছি, জিরো পাওয়ার প্রবাবিলিটি কত হবে? একজন বলে ফেলেন দেখি। মডিউলাস অফ আলফা স্কোয়ার। রাইট। তো আমি ধরেন মানে লিখলাম এইভাবে যে এ ইকুয়ালস টু জিরো হওয়ার প্রবাবিলিটি হচ্ছে মডুলাস অফ আলফা স্কোয়ার। আই থিঙ্ক সবাই বুঝতে পারতেছেন যে কি লিখতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি। সো এটা হুম, এটা একটা গেল। আর হচ্ছে আমার যদি বলি প্রবাবিলিটি অফ গেটিং এ ইকুয়ালস টু ওয়ান, তাইলে হচ্ছে মডুলাস অফ বিটা স্কোয়ার্ড। সো এই হচ্ছে আমার দুইটা প্রবাবিলিটি। ভার্সেস আমি যদি এখন ববের কিউবিটটা মেজার করা হইতো, ধরেন probability of getting বি ইকুয়ালস টু জিরো, মানে ববের কিউবিটটা মেজার করার পরে জিরো, মানে ধরেন মেজারমেন্ট বেসিসটা হলো কম্পিটিশনাল বেসিস, ঠিক আছে? তো জিরো পাওয়ার প্রবাবিলিটি হবে সিমিলারলি গামা মডেল স্কোয়ার্ড, আর বি ওয়ান পাওয়ার প্রবাবিলিটি হবে হচ্ছে ডেল্টা মডেল স্কোয়ার্ড। ঠিক আছে, এই এই জিনিসগুলো আপনারা জানেন। এখন আমি চাচ্ছি দুইটা ঘটনাকে কাইন্ড অফ একসাথে ডেসক্রাইব করতে। ঠিক আছে, সো ইমাজিন যে আপনার আম, কি বলে, আমি দুইটা ঘটনাকে একসাথে যখন ডিসক্রাইব করতে বলবো, কি কি ঘটনা হইতে পারে? মেজারমেন্টের পর দুইটা কিউবিটকে মেজার করছি, দুইটা কিউবিটকে মেজার করলে এ এরটা জিরো হইতে পারে, বি এরটা জিরো হইতে পারে। ঠিক আছে, একই সাথে মানে এ ইকুয়ালস টু জিরো অ্যান্ড বি ইকুয়ালস টু জিরো, এটা একটা হইতে পারে। তারপরে এ ইকুয়ালস টু ওয়ান, বি ইকুয়ালস টু ওয়ান হইতে পারে, এ ইকুয়ালস টু জিরো, বি ইকুয়ালস টু ওয়ান হইতে পারে, এ ইকুয়ালস টু ওয়ান, বি ইকুয়ালস টু জিরো হইতে পারে। চারটা আলাদা আলাদা সিনারিও হইতে পারে, রাইট? তো মানে এ ইকুয়ালস টু জিরো, বি ইকুয়ালস টু জিরো, এইটার প্রবাবিলিটি কত দেখি বলতে পারেন কিনা, বা মনে আছে কিনা প্রবাবিলিটি জিনিসপাতি? মনে আছে এটা কারোর? স্যার, দুইটা প্রবাবিলিটি গুণ হবে না? রাইট, রাইট, যেহেতু আমাদের আর কি ঘটনা দুইটার কি ইন্ডিপেন্ডেন্ট, একজন আরেকজনের উপর ডিপেন্ড করে না, সো জাস্ট লিটারালি গুণ হয়ে যাবে আর কি। ঠিক আছে। তো হ্যাঁ, আলফা মডেল স্কোয়ার টাইমস গামা মডেল স্কোয়ার, অথবা আমি যদি চাই এটাকে আই গেস আলফা টাইমস গামা মডেল স্কোয়ারও লিখতে পারি। ঠিক আছে। তো তারপর আমাদের ধরেন চারটা কেসে আমি লিখে ফেলি যে প্রবাবিলিটি অফ গেটিং এ ইকুয়ালস টু জিরো, বি ইকুয়ালস টু ওয়ান হওয়ার প্রবাবিলিটি কত? ওয়েল, এ ইকুয়ালস টু জিরো মানে হচ্ছে আলফা মডেল স্কোয়ার্ড, আর বি ইকুয়ালস টু ওয়ান মানে ডেল্টা মডেল স্কোয়ার্ড, সো এটা আলফা ডেল্টা মড স্কোয়ার্ড হবে। ঠিক আছে। আচ্ছা, তারপরে হইল ধরেন এ ইকুয়ালস টু, সবগুলো কেস লিখি তাহলে একটা সহজ হবে, মানে আমি যেদিকে যেতে চাচ্ছি সেটা বলতে পারবো। বিটা গামা মডেল স্কোয়ার প্রবাবিলিটি এ ইকুয়ালস টু ওয়ান, বি ইকুয়ালস টু ওয়ান হওয়ার প্রবাবিলিটি হচ্ছে বিটা ডেল্টা মডেল স্কোয়ার। আচ্ছা, একটা সেকেন্ড। আচ্ছা, তো এইটা নিয়ে তো কারোর কোনো কনফিউশন থাকা উচিত না, রাইট? আচ্ছা, এখন আমি একটা দাবি করব। ঠিক আছে, দাবিটা হইল, দেখেন, আম, আচ্ছা, দাবিটা হইল আমি জাস্ট বেসিক্যালি যেটা করতে চাচ্ছি সেটা হলো পুরো স্টেটটাকে ডেসক্রাইব করতে চাই, মানে ধরেন সাই আর ফাইকে একসাথে আমি ডেসক্রাইব করতে চাই। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে সাই এ নাম দেই, এটাকে ফাই নাম দিয়ে না না দিয়ে সাই বি নাম দেই। ওকে, মানে অ্যালিসের স্টেট, ববের স্টেট। তো আমি এখন লিখতে চাচ্ছি হইল সাই এবি, মানে ধরেন অ্যালিস এবং ববের স্টেট একসাথে লিখতে চাচ্ছি। ঠিক আছে, এবং এইটা হইলো আপনার একটা টু কিউবিট সিস্টেম হবে, আগের গুলো ছিল হচ্ছে ওয়ান কিউবিট সিস্টেম। এবং এইটা এমন কিছু একটা লিখতে হবে যেন এই যে জিরো জিরো পাওয়ার প্রবাবিলিটি হয় আলফা মডেল স্কোয়ার্ড, না সরি, আলফা ইন্টু গামা মডেল স্কোয়ার্ড। ঠিক আছে, তারপরে জিরো ওয়ান পাওয়ার প্রবাবিলিটি যেন হয় এইটা। ঠিক আছে, আলফা ইন্টু ডেল্টা টাইমস, আলফা ইন্টু ডেল্টা
মডের স্কোয়ার, ঠিক আছে। তারপর বিটা ইন্টু গামা মডের স্কোয়ার হবে হচ্ছে এ ইকুয়ালস টু 1 এবং বি ইকুয়ালস টু 0 পাওয়ার প্রবাবিলিটি। তো আমার দাবিটা হইল, খেয়াল করে দেখেন, আমি যদি এরকম টাইপের কিছু লিখি যে আলফা গামা 0 0 প্লাস আলফা ডেল্টা 0 1 প্লাস বিটা গামা 1 0 প্লাস বিটা ডেল্টা 1 1। আচ্ছা, একটু চিন্তা করে দেখেন তো, ডাজ দিস প্রবাবিলিটিস মেক সেন্স? আমার 0 0, সো আমার 0 0 পাওয়ার প্রবাবিলিটি হইল এই যে 0 0 এর কোফিশিয়েন্ট আলফা ইন্টু গামা, এইটার মডেল স্কোয়ার্ড। তারপরে 0 1, ঠিক আছে, এখানে দেখেন এই যে 0 1 পাওয়ার প্রবাবিলিটি হইল আলফা ইন্টু ডেল্টা এটার মডেল স্কোয়ার বা অ্যাবসলিউট ভ্যালু স্কোয়ার। সিমিলারলি 1 0 1 0 বিটা গামা মডেল স্কোয়ার, ঠিক আছে, বিটা ডেল্টা মডেল স্কোয়ার। সো সবাই কি এগ্রি করেন যে হ্যাঁ, এই স্টেটটা শুড বি এবল টু রিপ্রোডিউস দিজ রেজাল্টস? স্যার এটা অনেকটা ওই নাইফ বায়াসের মতো দেখাচ্ছে আর কি। ওকে, মানে হ্যাঁ, ওরকম টাইপের বলতে পারেন। তবে এখানে আরো কিছু বিষয় আছে, যেরকম আমি শুধুমাত্র মেজারমেন্টটা কিন্তু 0 1 দিয়ে বলছি। এখানে আপনার হচ্ছে প্লাস মাইনাস বেসিসের জন্য এইগুলা মিলবে এবং সবগুলোর জন্যই কাইন্ড অফ মিলবে। সো ইন ফেয়ারনেস আমার হয়তো আর কি যে কোনো মেজারমেন্ট বেসিসের যা হবে সেটার জন্য দেখানো উচিত ছিল। বাট আই থিঙ্ক মানে কাইন্ড অফ পয়েন্টটা এরকম টাইপের, যে এরকম শেপের একটা কিছু আসবে, ঠিক আছে। তো আমি প্রুফ করতেছি না যে হ্যাঁ, যে যে কোনো বেসিসের জন্য এটা আসবে, বাট দ্য থিং ইজ কাছাকাছি টাইপের আসবে, ঠিক আছে। তো আসলে আচ্ছা, ইনফ্যাক্ট আমি এইটাকে এমনে না লিখে লেট মি রাইট ইট লাইক দিস। আমি আর কি এখনো কিন্তু পস্টুলেট ফোরটা বলি নাই, আমি বলবো, ঠিক আছে। আচ্ছা, একটু দেখেন তো, এই যে জিরো স্টেটটা লিখছি, দিস ইজ আ 2 by 1 ম্যাট্রিক্স, ঠিক আছে। আর এটা একটা 2 by 1 ম্যাট্রিক্স, ঠিক আছে। সো এই দুইটাকে কিন্তু গুণ করা যাবে না, মানে আমরা এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করতেছি না, আমি জাস্ট আপাতত আলাদা আলাদা করে বলতেছি। কেন করতেছি এখনই বুঝতে পারবেন, ঠিক আছে। যে ফার্স্ট কিউবিট আর সেকেন্ড কিউবিটকে আলাদা করছি, ইনফ্যাক্ট এইখানে আসলে যে এদেরকে আলাদা করছি এটা বোঝানোর জন্য, এবং এরা যে ম্যাট্রিক্স, নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, বোঝানোর জন্য আমরা চাইলে মানে আরেকটা নতুন সিম্বল ইউজ করতে পারি, যেটাও বেসিক্যালি কাইন্ড অফ একটা গুণের মতো হবে। কেন হবে আমি এক্ষুনি বলতেছি, আপনারা চিন্তা করলে বুঝতে পারবেন যে কেন হচ্ছে, দুইটা লাইন লিখলেই। বাট লেট মি জাস্ট ফার্স্ট রাইট ইট লাইক দিস, ঠিক আছে। সো মানে এইটা লেখা যেই কথা, 0 0 লেখাও একই কথা, মানে আমি একটা নতুন নোটেশন ইন্ট্রোডিউস করছি, এই যে মাঝখানে একটা সার্কেল দিয়ে তার মধ্যে ক্রস দেওয়া, ঠিক আছে। এটাকে টেনসর প্রোডাক্ট বলে, ঠিক আছে, অফিসিয়াল নাম তো। এটা নিয়ে টেনশন, মানে নাম নিয়ে টেনশন করেন না, ঠিক আছে। তো এবং এখানে দের ইজ নাথিং অ্যাবাউট টেনসরস, ঠিক আছে, আমাদের ওইটা নিয়ে টেনশন করা লাগবে না এখন, ঠিক আছে। আপনারা যারা টেনসরের নাম শুনছেন ভয় পায়েন না, এখানে কিছুই নাই, দিস ইজ জাস্ট আ নাম, ঠিক আছে। তো হ্যাঁ, এইভাবে লিখলাম। এটা লেখার কারণ কি? কারণ আসলে মানে এখানে এক ধরনের গুণ হচ্ছে। সো বাই দ্য ওয়ে, এটা হচ্ছে আমাদের সেই 0 1 যেমনে লিখতাম, এটা হচ্ছে 1 0 যেমনে লিখতাম, এটা হচ্ছে 1 1 লিখতাম, ওই জিনিসগুলোই, ঠিক আছে। তো এটা লেখার কারণটা হচ্ছে, একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, এইখানে হুম, এইখানে জিরো আছে ফার্স্ট কিউবিটে, অ্যালিসের কিউবিটটা 0, এবং এইখানেও অ্যালিসের কিউবিটটা 0, ঠিক আছে। তো এবং মানে আমি বলতে চাচ্ছি যে এটা একটা গুণের মতো আছে, ঠিক আছে। আর এখানে আলফাও কমন আছে, ঠিক আছে। তো হোয়াট আই এম ট্রাইং টু ডু ইজ বেসিক্যালি এই আলফা 0 টেন্সর প্রোডাক্ট, এই পার্টটাকে কমন নিয়ে নিতে চাচ্ছি, ঠিক আছে। সো মানে এই পার্টটা আমি কমন নিয়ে নিতে চাচ্ছি। তো তাহলে এখানে গামা 0, মানে এটা ববের কিউবিটের কথা বলতেছি, প্লাস ডেল্টা 1 এরকম আসবে, ঠিক আছে। প্লাস আরো জিনিসপাতি হবে, কিন্তু এতটুকু কি বুঝছেন আমি কিভাবে লিখছি?
আমি জাস্ট এই মানে ফ্যাক্টরাইজেশন করে মানে অ্যালিসের কিউবি বাইর করে নিয়ে আসার জন্যই আমি এটা করছি। এটা অনেকভাবে লেখা যায়, যেমন ধরেন আপনাদের যদি এইটাতে অসুবিধা হয়, আরেকটা অল্টারনেটিভ নোটেশন আছে, মানুষজন এমনি লেখে যে 0 A 0 B, লিটারালি অ্যালিসের জিরো স্টেট ববের জিরো স্টেট এমনি লেখা। এগেইন মাঝখানে আসলে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, তো সেই জন্য আর কি ক্লিয়ারলি এক্সপ্লেইন করার জন্য আমি আর কি এই সিম্বলটা দিই, এটাকে বলা হয় আর কি টেনসর প্রোডাক্ট আর কি। ঠিক আছে, তো বা ক্রনিকার প্রোডাক্ট, দুটো নামই আছে আর কি। তো মানে হ্যাঁ, মানে মেইন কথা শুধু এইটাই বলতেছে যে অ্যালিসেটটা জিরো ববেরটাও জিরো, ঠিক আছে। এইটার ক্ষেত্রে হচ্ছে অ্যালিসেটটা জিরো ববেরটা ওয়ান, এরকম আর কি, আর কিছুই না। ঠিক আছে, এবং আমি এইটাকে কমন নিয়ে নিয়ে আসলাম, কারণটা হচ্ছে দেখেন তো এই জায়গাটা কি পরিচিত লাগে না? এটা কার স্টেট ছিল? আমাদের ববের যে অরিজিনাল কিউবিটটা ছিল তার স্টেটটা ছিল, রাইট? আচ্ছা, সিমিলারলি আমি এই সাইড থেকেও ইয়া করি, আম, হলো আমাদের কমন নেই, সেটা হচ্ছে বিটা ওয়ান কমন নিব। দেখেন এটা কমন নেওয়া সম্ভব। তো কমন নিলে এখানেও দেখেন গামা জিরো প্লাস ডেল্টা ওয়ানটা কমন আসবে। ঠিক আছে, তো আমি যদি এখানে লিখি যে বিটা ওয়ান টেন্সর টেন্সর প্রোডাক্ট গামা জিরো প্লাস ডেল্টা ওয়ান, ঠিক আছে, তো তাহলে দেখেন আমাদের এটা আসে। ঠিক আছে, ফুল জিনিসটা হইলো এইটা। ঠিক আছে, এখন আমি এবার ডান সাইডে কমন নিব। আচ্ছা, টেনসর প্রোডাক্টের বিষয়টা হচ্ছে কি, টেনসর প্রোডাক্ট আসলে খুব সহজ জিনিস ফর নাও। ঠিক আছে, আমি কি বলতেছে ম্যাথমেটিক্যালি আমি সব পরে আসতেছি, বাট মানে সিম্পল কেস যেটা বুঝাচ্ছে, টেনসর প্রোডাক্টের বাম সাইডে অ্যালিসের কাহিনী বলা হচ্ছে, ডান সাইডে ববের কিউবিটের কাহিনী বলা হচ্ছে। ঠিক আছে, সো কখনো কিন্তু টেনসর প্রোডাক্টের দুই সাইড গোলায় ফেলা যাবে না। ঠিক আছে, যেরকম দেখেন আপনি এইখানে আবার দেখতে পাচ্ছেন যে দুই সাইডে গামা জিরো প্লাস ডেল্টা ওয়ান কমন নেওয়া যায়, কিন্তু কমন নিয়ে ওটা ডান সাইডেই রাখতে হবে, কারণ এটা হচ্ছে ববের কিউবিট। তো ববের কিউবিটের ঘটনা আপনাকে ডান সাইডেই রাখতে হবে। সো আপনি যদি ওটা রাখেন, যেটা হবে আলফা জিরো প্লাস বিটা ওয়ান আসবে এইখানে, আর এখানে আসবে হচ্ছে গামা জিরো প্লাস ডেল্টা ওয়ান। ঠিক আছে, সো আমি হচ্ছে এই পার্টটুকুকে জাস্ট নিয়ে আসছি, হ্যাঁ, আর ডান সাইডে কমন নিয়েছি। ঠিক আছে, ইন আদার ওয়ার্ডস আমার এখানে হচ্ছে সাই এ আছে, আর এইখানে হচ্ছে সাই বি আছে। ঠিক আছে, তো আমি একটু কালার কোড করে দিলাম এই। ঠিক আছে, সো আপনাকে যদি দুইটা কিউবিটের স্টেট দেওয়া থাকে সাই এ অ্যান্ড সাই বি, সেখান থেকে আপনার দুইটাকে মিলায় যে বড় সিস্টেমটা হয়, টু কিউবিট সিস্টেমটা হয়, সেইটাকে ডেসক্রাইব করতে পারে এই সাই এ বি। তো মানে এই টেন্সর প্রোডাক্টটা আপনাকে করতে হয়। ঠিক আছে, তো আমি আপনাদেরকে একটা ক্লাসিক্যাল এক্সাম্পল দেই। ঠিক আছে, যে দেখেন আপনাদের এখানে কাইন্ড অফ নতুন একটা অপারেশন লাগতেছে। ঠিক আছে, যেরকম ধরেন আপনার কাছে একটা আম, কি বলে কয়েন আছে, যেটা হেড এবং টেল হইতে পারে। আপনি হয়তো হেড হইলে বলেন জিরো, টেল হইলে বলেন ওয়ান। সো এই সিনারিওটাকে ডেসক্রাইব করার জন্য আপনার মাত্র একটাই বিট লাগবে। তো অ্যালিসের যে কয়েনটা আছে, সে ওইটাকে ডেসক্রাইব করার জন্য মাত্র আম, একটা বিট হইলেই হচ্ছে। আচ্ছা, সিমিলারলি ববের আরেকটা কয়েন আছে, সেও এরকম হেড ইকুয়ালস টু জিরো বলতেছে, টেল ইকুয়ালস টু ওয়ান বলতেছে। তো দুইজনের ঘটনা একসাথে বলার জন্য আমরা কিভাবে লিখি? জিরো জিরো অথবা জিরো ওয়ান এমনি লিখি। তো এই যে জিরো আর ওয়ান মাঝখানে কি আমরা ধরেন এটাকে কি বলতে পারি, যে কনক্যাটেনেশন করছি, যে দুইটা পাশাপাশি জাস্ট লিখছি। তো এই যে কনক্যাটেনেশন ইজ কাইন্ড অফ লাইক এ নিউ অপারেশন, রাইট? যে দুইজনকে একসাথে কথা বলার জন্য আমাদের লাগতেছে। ঠিক আছে, অথবা আপনার যদি মনে হয় যে আচ্ছা আমি এমনি বলবো যে অ্যালিসের যেটা হয় সেইটাকে আমরা দুই দিয়ে গুণ করে তার সাথে ববেরটা যোগ করতেছি। ঠিক আছে, দুই দিয়ে গুণ করা মানে হচ্ছে বাইনারিতে ওয়ান জিরো দিয়ে গুণ করা। সো অ্যালিসেরটা হচ্ছে দশকের ঘরে রাখছি, ববেরটা হচ্ছে এককের ঘরে রাখছি। ঠিক আছে, ওয়েল দশক বলা উচিত না, কারণ ডেসিমেল তো না, এটা বাইনারি। ঠিক আছে, তো আম, এই এই যে একটা নতুন অপারেশন করা লাগতেছে দুইজনেরটাকে একসাথে ডেসক্রাইব করার জন্য। ঠিক আছে, এই টেন মানে কিন্তু বাইনারিতে টেন। ঠিক আছে,
তো মানে বাইনারিতে 10 মানে হচ্ছে আপনার 2 আসলে। ঠিক আছে, আমি এটাকে 2 লিখি। ঠিক আছে, তো এই যে নতুন একটা অপারেশন করা লাগলো দুইজনেরটা একসাথে ডেসক্রাইব করার জন্য, কাইন্ড অফ আমাদের কোয়ান্টাম সিস্টেমের ক্ষেত্রে যদি আমরা দুইজনকে ডেসক্রাইব করতে চাই একসাথে, তাহলে আমাদের এই অপারেশনটা করা লাগে। এই অপারেশনের অফিসিয়াল নাম হচ্ছে টেনসর প্রোডাক্ট বা ক্রোনেকার প্রোডাক্ট। ঠিক আছে, আই নো যে একটু একটু উইয়ার্ড লাগলো, বাট দেখেন এই পর্যন্ত কিন্তু সবাই আপনারা আমার সাথে ছিলেন। তারপরে আমি একটা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছি যে না, এমন ভাবে যে যাতে করে ফ্যাক্টরাইজ করা যায়। ফ্যাক্টরাইজ করে আমি এই ঘটনা এবং সেই ঘটনা লিখার পরে তাদের মাধ্যম দিয়ে লিখলাম। ঠিক আছে, তো এখন এখন আমি আরেকটা সলিড এক্সাম্পল দিই। ঠিক আছে, ধরেন আমার একটা কিউবিট আছে 0 স্টেটে, আপনার একটা কিউবিট আছে +স্টেটে। তাহলে এই পুরো ঘটনাটাকে একসাথে আমরা কিভাবে ডেসক্রাইব করতে পারি? উত্তর হইল, উত্তর হইল 0 টেনসর প্রোডাক্ট +স্টেট। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে মানে আমরা তো লিখে দিলাম যে ওকে টেনসর প্রোডাক্ট, এখানে এই জিনিসটা আসলে মিন করে কি? ঠিক আছে, তো আপনারা যদি ডিরাক নোটেশনে কাজ করেন, ইউ অ্যাকচুয়ালি ডোন্ট ইভেন নিড টু নো দ্য মিনিং। ঠিক আছে, ওকে, জাস্ট এতটুকুই মাথায় রাখতে হবে যে প্রথম কিউবিটের মানে টেনসর প্রোডাক্টের বাম সাইডে প্রথম কিউবিটের কথাবার্তা বলতেছে, ডান সাইডে সেকেন্ড কিউবিটের কথাবার্তা বলতেছে, দ্যাটস ইট। ঠিক আছে, তো এইটাই হচ্ছে এর মিনিং ডিরাক নোটেশন। ওকে, তো যেরকম, এবং মানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, এটাকে আমি বারবারই বলতেছি টেনসর প্রোডাক্ট। প্রোডাক্ট বলার কারণটা হইতেছে যে এইটাকে আপনি লিটারালি চিন্তা করেন যে এইটা যদি এ টাইমস বি এরকম একটা কিছু গুণ টাইপের এটা একটা। ঠিক আছে, তো দ্যাট মিনস যে গুণ তো আসলে কি হয়, বি+সি হইলে এটা ইকুয়ালস টু এ বি প্লাস, আচ্ছা আমি এমনি গুণ না লিখি, এ বি প্লাস এসি হয়, রাইট? এই যে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, এটা তো আমরা জানি। তো আপনি এখানে অ্যাডিশনের উপরে ডিস্ট্রিবিউট করতে পারবেন। ঠিক আছে, যেরকম ধরেন আপনি যদি চান, আপনি এটাকে 0 লিখলেন, আর এই +টেকটাকে 1/√2 0 +1/√2 1 লিখলাম। ঠিক আছে, আমি একটু কালার কোডিং করি আবারও। ঠিক আছে, আচ্ছা এটা সহই কালার করি। তো এটার সাথে এটা গুণ করলে কি হবে? ওয়েল আপনি চিন্তা করবেন, আম, মানে হলো, আচ্ছা এটা লিখেই রাখি। এইটা হইলো আমার ধরেন এ টাইমস বি প্লাস সি টাইপের একটা বিষয়, তার মানে এ বি প্লাস এসি হবে। এইখানে এইখানে যেই গুণটা ছিল, এই এ আর বি এর মধ্যে বেসিক্যালি সেম গুণটাই চলে আসছে। সো এটা যদি টেনসর প্রোডাক্ট হয়, তখন এ আর বি এর মধ্যেও টেনসর প্রোডাক্টই হবে। সো হোয়াট আই এম ট্রাইং টু রাইট ইজ, দেখেন এখানে 0 টেনসর প্রোডাক্ট 1/√2 0 প্লাস আমাদের হচ্ছে 0 টেনসর প্রোডাক্ট 1/√2 1। এই লাইনটা কিভাবে লিখেছে সবাই কি বুঝতে পেরেছেন? ঠিক আছে, বুঝতে না পারলে বলবেন। আর আরেকটা জিনিস হচ্ছে ধরেন এখানে যদি 2 থাকে, এখানে যদি কথার কথা 3 থাকতো, গুণ করলে আমরা কি একবারে 2টাকে সামনে নিয়ে চলে আসি, 3টাকে সামনে নিয়ে চলে আসি। সো আপনারা এই যে 1/√2 এটাকেও সামনে নিয়ে চলে আসতে পারেন। ঠিক আছে, সো এটা হবে, এটা হবে 1/√2 0 টেনসর প্রোডাক্ট 0 প্লাস 1/√2 0 টেনসর প্রোডাক্ট 1। কখনোই অর্ডার উল্টাপাল্টা করা যাবে না, রিমেম্বার, তাহলে আপনি কোনটা অ্যালিসের ঘটনা আর কোনটা ববের কিউবিটের ঘটনা ওই দুইটা গোলায় ফেললেন। ঠিক আছে, এই হচ্ছে আপনার উত্তর। ঠিক আছে, এইটা দেখে আমাকে বলেন তো যে অ্যালিসের কিউবিট 0 এবং ববের কিউবিট 0 মেজার করার প্রবাবিলিটি কত? কেউ একজন বলে ফেলেন দেখি। অ্যালিসের কিউবিট 0 এবং ববের কিউবিটও 0, মেজার করার প্রবাবিলিটি কি হবে? ওয়ান। স্যার এটা হাফ হবে। হ্যাঁ মানে আপনি লিটারালি দেখবেন হচ্ছে অ্যালিসের
কিউবিট জিরো এবং ববের কিউবিট জিরো হওয়ার যে ঘটনাটা আছে, এইটার কোএফিসিয়েন্টকে তার মডুলাস স্কোয়ার, সো আগের মতোই। ঠিক আছে। আর আপনাদের যদি কখনো যদি অসুবিধা হয়, ইউ আর অলওয়েজ অ্যালাউড টু রাইট দিস অ্যাজ 0 0 প্লাস 1/√2 0 1, বাট ওই তো রিমেম্বার যে আপনার ফার্স্টের কিউবিটটা হইলো অ্যালিসের কিউবিট, আর সেকেন্ড কিউবিটটা হলো ববের কিউবিট। এখন কি বোঝা গেছে যে আচ্ছা আমার অ্যালিসের কিউবিট জিরো, ববের কিউবিট জিরো পাওয়ার প্রবাবিলিটি হবে এই 0 0 এর কোএফিসিয়েন্ট যেটা, সেইটার মডুলাস স্কোয়ার মানে হাফ। ওকে। তো এটাই আসলে, এটাকেই মানে আমাদের টেন্সর প্রোডাক্ট করা বলে। এবং আমার আম, কি বলে, যখন ছোট ছোট দুইটা সিস্টেম থাকে এবং সেই দুইটা সিস্টেমকে মিলে আমি একটা বড় সিস্টেম বানাইতে চাই, সেটাকে ডিসক্রাইব করার ওয়ে হচ্ছে টেন্সর প্রোডাক্ট। আচ্ছা, তো আপনাদের হয়তো এখন অনেকেরই মনে হচ্ছে আচ্ছা এটা কি করলাম, এটা তো টেন্সর প্রোডাক্টই রেখে দিলাম। হ্যাঁ, ডিরেক্ট নোটেশন আসলে টেন্সর প্রোডাক্টে রেখে দিলেই গুড এনাফ। তো আপনাদের হয়তো মনে হতে পারে যাচ্ছে আমরা ম্যাট্রিক্সে দেখলে হয়তো আরেকটু ক্লিয়ারলি দেখতে পারতাম। ঠিক আছে, যেরকম হচ্ছে আমরা যখন লিখি যে সাই ইকুয়ালস টু আলফা 0 প্লাস বিটা 1, তো এটাকে আপনি কম্পিউটেশনাল বেসিসে চিন্তা করলে এরকম আলফা বিটা এরকম চিন্তা করতে পারেন, এবং 0 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এই যে এইটার মডুলাসের স্কোয়ার, 1 পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে এইটার মানে বিটা মডেল স্কোয়ার, সো এইখানে যা বসবে সেটার প্রবাবিলিটি মডেল স্কোয়ার। ঠিক আছে। সিমিলারলি ধরেন আপনার আম, কি বলে আমার হচ্ছে ধরেন 2 কিউবিটের ক্ষেত্রে কি হবে? ওয়েল, 2 কিউবিটের ক্ষেত্রে হচ্ছে এরকম টাইপের কিছু হবে। এখানে কিছু একটা বসবে, এখানে কিছু একটা বসবে, এখানে কিছু একটা বসবে, এখানে কিছু একটা বসবে, চারটা জিনিস বসবে। এবং এইটা হবে হইল আমার 0 0 পাওয়ার প্রবাবিলিটি, এইটা হবে হচ্ছে 0 1 পাওয়ার প্রবাবিলিটি, এইটা হবে 1 0 পাওয়ার প্রবাবিলিটি, এইটা হবে 1 1 পাওয়ার প্রবাবিলিটি। ঠিক আছে, এটা হচ্ছে 2 কিউবিটের ক্ষেত্রে সিনারিওটা। তো আসেন দেখি আমরা টেন্সর প্রোডাক্ট করে আমরা এরকম বানাইতে পারি কিনা। সো আমার দাবিটা কি ছিল দেখেন, আমার দাবিটা ছিল হচ্ছে সাই এ যদি হচ্ছে আলফা 0 প্লাস বিটা 1 হয়, দ্যাট মিন্স এরকম আলফা বিটা হয়। আর যদি সাই বি এরকম কিছু হয় যে গামা 0 প্লাস ডেল্টা 1 মানে হইল গামা ডেল্টা, এরকম টাইপের কিছু, তাহলে সাই এ বি হবে ওই যে 0 আর 0 পাওয়ার ঘটনা দেখেন, আলফা গামা 0 0 প্লাস আলফা 0 ডেল্টা 1, সো আলফা ডেল্টা 0 1, মানে আবার আগের মতো করে একদম শুরু থেকে শুরু করতেছি। ঠিক আছে, এরপরে হচ্ছে বিটা 1 এর সাথে ধরেন গামা 0 নিলাম, সো বিটা গামা 1 0 প্লাস বিটা ডেল্টা 1 1, যেটাকে যদি আমি এই যে এই ফরম্যাটে যদি লিখি তাহলে দাঁড়াবে হইল আলফা গামা আলফা ডেল্টা বিটা গামা বিটা ডেল্টা, এরকম কিছু। সো আমি কাইন্ড অফ দাবি করতেছিলাম যে দিস ইজ মানে আমাদের ওই যে নতুন অপারেশন যেটা টেন্সর প্রোডাক্ট, এই দুইটা থেকে এটা বের করা যাবে। এখন ম্যাট্রিক্সের মধ্যে তো হইল এইটা আলফা বিটা, আর এটা হইল ম্যাট্রিক্স আকারে লিখলে গামা ডেল্টা। ঠিক আছে। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্সের টেন্সর প্রোডাক্ট করার নিয়ম। ঠিক আছে, ডেফিনেটলি আপনি মানে এটাকে আপনি ডেফিনেশন হিসাবে নিতে পারেন যে টেন্সর প্রোডাক্ট কিভাবে করে। বুঝতে পারছেন? তো আমি আমি এখনই আসতেছি কিভাবে করতে হয়। তো একটু চিন্তা করে দেখেন, এইটা একটা 2 বাই 1 ম্যাট্রিক্স, এটা একটা 2 বাই 1 ম্যাট্রিক্স। আমার টেন্সর প্রোডাক্ট করলে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন না, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন ইজ আ ডিফারেন্ট টাইপ অফ মাল্টিপ্লিকেশন। মানে ধরেন ভেক্টর এর ক্ষেত্রে তো আপনারা ছোটবেলা থেকেই দেখছেন যে দুই ধরনের গুণ আছে, একটা হচ্ছে ক্রস গুণ, একটা হচ্ছে ডট গুণ। ঠিক আছে। তো এইখানে আমি আপনাদেরকে একটা নতুন আবার আরেক ধরনের মাল্টিপ্লিকেশন শিখাচ্ছি, যেটাকে বলা হয় টেন্সর প্রোডাক্ট। ঠিক আছে। তো ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট এবং টেন্সর প্রোডাক্ট আরেকটা প্রোডাক্ট। ঠিক আছে, এবং শুধু টেন্সর প্রোডাক্ট শুধু
ভেক্টরের জন্যই না, এটা যে কোনো ম্যাট্রিক্সেও করা যায়, যে কোনো সাইজের ম্যাট্রিক্সে করা যায় যেমন। এবং এটার জন্য ডিমেনশন ম্যাচ করা লাগে না, ঠিক আছে? আপনারা যে নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন যেটা করেন সেটাতে কিন্তু ডিমেনশন ম্যাচ করতে হয়, এটাতে ডিমেনশন ম্যাচও করা লাগে না। এটা যদি m/n আর এটা যদি p/q একটা ম্যাট্রিক্স হয়, তাহলে রেজাল্টিং ম্যাট্রিক্সটা হয় mp ইন্টু nq সাইজের একটা ম্যাট্রিক্স। খেয়াল করে দেখেন এখানে মিলবে, যে 2/1 এর সাথে 2/1 করছেন, এখানে দেখেন 2 × 2 4 টাইমস 1 × 1 একটা ম্যাট্রিক্স পেয়েছে। ঠিক আছে, মানে টেন্সর প্রোডাক্ট মানে বিশাল সাইজ হয়, বিশাল সাইজ হয়। আপনাদেরকে দেখেন যে একটা টিউটোরিয়াল দেওয়া আছে এবং ওইখানে আর কি ওভারঅল ম্যাট্রিক্সের ইয়ে কিভাবে করতে হয় সেটা লিখে দিয়েছি। তো দেখবেন যে বিশাল। ঠিক আছে, তো ওইটা আপনাদের সফট কপি দেখলে ভালো হবে, কারণ সফট কপিতে অ্যাটলিস্ট কালার করে মানে কালারের পার্ট গুলো আসছে। ঠিক আছে, আহ, অন্যগুলো আর কি আসে নাই। তো যাই হোক, এখন আম, আমরা ওই দিকে যেতে পারি চাইলে, যে আসলে কিভাবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করে একটা দুইটা শিখি, তাহলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, একদম এক্সাক্ট ভ্যালু দিয়ে করি। এবং আমি এখন আপাতত নর্মালাইজ স্টেট ভেক্টর এগুলো দিয়ে করতেছি না, তো আপনাদেরকে নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন মানে টেন্সর প্রোডাক্ট শিখাচ্ছি। সো 1 2 3 4 এটার সাথে ধরেন, আচ্ছা আমি টেন্সর প্রোডাক্ট করি একটা ভেক্টরকে ধরেন। ঠিক আছে, 5 6। ধরেন আমি আপনাকে বললাম এইটা বাইর করেন। ঠিক আছে, আচ্ছা এইটা একটা 2/2 ম্যাট্রিক্স, আর এইটা একটা হইল 2/1 ম্যাট্রিক্স। প্রথমে বলেন আমার যেই রেজাল্টটা আসবে টেন্সর প্রোডাক্ট করলে সেটা সাইজ কত হবে ফ্রম দিস ফর্মুলা। ঠিক আছে, লিটারালি জাস্ট, 4/2 হবে। রাইট, লিটারালি জাস্ট এইগুলা গুণ হয়। ঠিক আছে, যে 2/2 মানে 2 × 2 হচ্ছে 4, আর 2 × 1 হচ্ছে 2, সো এটা একটা 4/2 ম্যাট্রিক্স হবে। সো এমন কিছু একটা হবে যার 4টা রো থাকবে আর 2টা কলাম থাকবে। ঠিক আছে, তো মানে আমি মনে রাখি আর কি, ধরেন আরসি কলা। ঠিক আছে, রো কলাম, কতগুলা রো কতগুলা কলাম। ঠিক আছে, প্রথমটা হচ্ছে নাম্বার অফ রোজ, তারপর হচ্ছে নাম্বার অফ কলাম। নাইলে আমার কাছে একটু উল্টা লাগে আর কি। ঠিক আছে, তো ওকে, তো এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করতে হয়, ঠিক আছে, এটা ম্যাট্রিক্স মানে সরি, এই যে টেন্সর প্রোডাক্টটা করতে হয় ম্যাট্রিক্সের, কিভাবে করতে হয় আমি বলতেছি। সহজ উপায়টা হচ্ছে এইটা মনে রাখা। দেখেন আপনি 1 লিখবেন, 2 লিখবেন, এটা আপাতত লিখবেন এটা রাফ হিসাবে, তারপর আমি বলতেছি 3 লিখবেন, 4 লিখবেন, মানে প্রথম ম্যাট্রিক্সটাই কাইন্ড অফ লিখবেন। ঠিক আছে, কিন্তু এই যে প্রত্যেকটা এলিমেন্ট আছে না, তাদের সাথে, এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে আপনি ভেক্টর মানে আপনার যে সেকেন্ড যে ম্যাট্রিক্সটা আছে ওইটাকে গুণ করে দিবেন। ঠিক আছে, এটা আপনাদের দেখে মনে হচ্ছে আচ্ছা ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্স, ওয়েল হ্যাঁ, মানে এটা কাইন্ড অফ আপনার একটা রাফ হিসেবে মনে রাখার জন্য বলতে পারেন। ঠিক আছে, ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্স লিখছি কারণ আসলে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি এখানে সেটা হইলো এরকম টাইপের। আচ্ছা দেখেন, মানে এটা শেষ করেই যাই, এটাকে একটা কপি করে নিয়ে দেখেন, কপি করে নিয়ে কাজ করি। ঠিক আছে, তো আম, হইল, পরের পৃষ্ঠায় কপি করে নিয়ে কাজ করি। মানে আউটপুট হচ্ছে এইটা হবে। তো এইটা বলতে আমি আসলে কি বুঝাচ্ছি, একটা ম্যাট্রিক্সকে, যেমন ধরেন এইটা আগে কম্পিউট করি। একটা ম্যাট্রিক্সকে একটা নাম্বার দিয়ে গুণ করতেছি, নাম্বার দিয়ে গুণ করলে আসলে বেসিক্যালি 2 × 5 হয়ে যাবে 10, আর এটা হয়ে যাবে হচ্ছে 2 × 6 হয়ে যাবে 12। সিমিলারলি 1 দিয়ে গুণ করলে তো আসলে এক সেম জিনিসই থাকে। 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 3 × 5 = 15, আর এটা 3 × 6 = 18। 4 দিয়ে গুণ করলে হয়ে যাবে হচ্ছে 4 × 5 = 20, 4 × 6 = 24। ঠিক আছে, তো এখন জাস্ট এই ব্র্যাকেট গুলো উঠায় দেন, মানে ভিতরের ব্র্যাকেট গুলো উঠায় দেন। দেখেন তো এখানে একটা 4/2 ম্যাট্রিক্স হয়ে গেল না? তো এটাই আসলে আমাদের রেজাল্ট। সো এই হচ্ছে টেন্সর প্রোডাক্ট করার নিয়ম ম্যাট্রিক্সে। কথাটা বুঝতে পারছি? সো
একটু উইয়ার্ড লাগতেছে, বাট আমি আপনাদের আগের ডেফিনেশনের সাথে মানে ডিরাক নোটেশনের সাথে মিলাই দিতেছি, সমস্যা নাই। বাট দিস ইজ দ্য ওয়ে টু ডু ইট। এটাকে বলে হচ্ছে টেনসর প্রোডাক্ট বা ক্রনিকার প্রোডাক্ট। আচ্ছা, আমি এখানে একটু একটা ছোট্ট জিনিস যারা আর কি ইন্টারেস্টেড তাদের জন্য বলে রাখতেছি, সবার শোনা লাগবে না। সেটা হচ্ছে টেনসর প্রোডাক্ট হইল ইন জেনারেল, তো যারা হচ্ছে হয়তো ফিজিক্সের স্টুডেন্ট আছেন বা ফিজিক্স নিয়ে ইন্টারেস্টেড, তাদের হচ্ছে তাদের জন্য আহ, মানে টেনসর প্রোডাক্ট মিন্স হইল আমাদের ইনফাইনাইট ডিমেনশনের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ঠিক আছে। আর ক্রোনেকার প্রোডাক্ট হচ্ছে ফাইনাইট ডিমেনশনের জন্য অ্যাপ্লিকেবল, মানে এরকম ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে। আর টেনসর প্রোডাক্ট ধরেন আপনার নর্মাল কোয়ান্টাম মেকানিক্সে আমাদের ইনফাইনাইট ডিমেনশনাল লাগে, তো ওখানে যে ইন্টিগ্রেট করা লাগে, তারপরে হচ্ছে ফাংশন হিসেবে লাগে। ঠিক আছে, ওখানে স্টেট ভেক্টর গুলো হয়ে যায় ওয়েভ ফাংশন। ঠিক আছে, মানে ফাংশন হয়ে যায় আর কি, এরকম ওইগুলাতেও আর কি অ্যাপ্লিকেবল টেনসর প্রোডাক্ট। বাট ক্রনেকার প্রোডাক্ট শুধু ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লিকেবল, মানে ফাইনাইট ডিমেনশনে। এই হচ্ছে এদের আর কি সাটেল ডিফারেন্স। আপনাদের জন্য এটা কোনো অসুবিধা না, আপনারা টেনসর প্রোডাক্টও বলতে পারেন, ক্রনিকার প্রোডাক্টও বলতে পারেন, অসুবিধা নাই। বাট দিস ইজ দ্য ওয়ে টু কম্পিউট ইট। ঠিক আছে, বুঝছেন কি? আচ্ছা, তো এখন তাহলে আমি আপনাদেরকে আরেকটু ইয়া করি। আম, আচ্ছা ধরেন হ্যাঁ, আচ্ছা ধরেন আমি আপনাদেরকে বললাম জিরো টেনসর প্রোডাক্ট ওয়ান। মানে ধরেন অ্যালিসের কিউবিট জিরো স্টেটে আছে, ববের কিউবিট ওয়ান স্টেটে আছে। তো এটা আসলে অলরেডি কম্পিটিশনাল বেসিসেই আছে। তো আপনারা যদি চিন্তা করতেন যে এটাকে ম্যাট্রিক্সে লিখলে, ওই যে কম্পোনেন্ট ওয়াইজ চিন্তা করেন, যে এখানে চারটা জিনিস বসবে, চারটা জিনিস বসলে আম, এইটা রিপ্রেজেন্ট করবে জিরো জিরো পাওয়ার প্রবাবিলিটি, এইটা রিপ্রেজেন্ট করবে জিরো ওয়ান পাওয়ার প্রবাবিলিটি, এইটা রিপ্রেজেন্ট করবে ওয়ান জিরো পাওয়ার প্রবাবিলিটি, এটা রিপ্রেজেন্ট করবে ওয়ান ওয়ান পাওয়ার প্রবাবিলিটি। তাহলে আমাকে কি এই ম্যাট্রিক্সটা কি হবে বলে দিতে পারবেন? যে জিরো টেন্সর প্রোডাক্ট ওয়ানের জন্য, এই সিনারিওর জন্য। মানে এটা রিলেটিভলি খুবই ইজি একটা জিনিস বলতেছি আমি। আমি ডিরাক নোটেশনে লিখেছি জিরো টেন্সর প্রোডাক্ট ওয়ান, মানে ফার্স্ট কিউবিটটা জিরো স্টেটে আছে, সেকেন্ড কিউবিটটা ওয়ান স্টেটে আছে। এই সেম জিনিসটাকে আমি কম্পিউটেশনাল বেসিসে ম্যাট্রিক্স আকারে লিখতে চাচ্ছি, মানে সামথিং লাইক দিস ফরম্যাট। এখন এই অ্যাস্টারিক গুলো উঠায় আমি স্যার এখানে তো স্যার শুধু ওই যে জিরো ওয়ানের জায়গায় ওখানে মানে ওয়ান বসে যাবে না, বাকিগুলো তো জিরো হবে না, শুধু এক্স্যাক্টলি শুধু জাস্ট এক্স্যাক্টলি এইটাই হবে আসলে আমি। ইন্ডিভিজুয়াল স্টেট কে মাল্টিপ্লাই করে দিচ্ছে। হ্যাঁ, আমি এটাই আসলে জানতে চাচ্ছি। ঠিক আছে, দিস শুড দিস টু থিংস শুড বি ইকুয়াল, রাইট? মানে আমাদের সেন্স এটা বলে। তো আসেন তো দেখি আমাদের এই যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাত্র এই যে রুলটা শিখাইলাম, এইটা দিলে আসলে এক্স্যাক্টলি এইটা আসে কিনা। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই রুলটাকে মনে রাখবেন কিভাবে দেখেন। আমরা সাধারণত আর কি এমনি লিখি যে আপনাকে কেউ যদি বলে এ একটা ম্যাট্রিক্স, বি আর একটা ম্যাট্রিক্স গুণ করতে চাচ্ছেন, যেখানে হয়তো এ ম্যাট্রিক্সটা দেখতে এরকম যে A11, A12, A21, A22 এটসেট্রা। এটার সাথে আপনি ধরেন বিটাকে আমি বি এর মতোই রাখলাম, বিটাকে আর ভাঙাইলাম না। এটাকে আমরা সাধারণত লিখি এমনি A11 টাইমস বি, A12 টাইমস বি, A21 টাইমস বি, A22 টাইমস বি। দেখেন তো কাইন্ড অফ এইখানে এরকম টাইপের জিনিস লিখছিলাম না, যে এ এর প্রত্যেকটা এলিমেন্টের সাথে A11 হচ্ছে একটা নাম্বার, A12 হচ্ছে একটা নাম্বার এটসেট্রা। এই সমস্ত নাম্বার দিয়ে গুণ করছিলাম পুরা বি ম্যাট্রিক্সটাকে। ঠিক আছে, আস্ত বি ম্যাট্রিক্সটা ঢুকাই দিছি। ঠিক আছে। তো বি ম্যাট্রিক্সটা, ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্স চলে আসছে। আহ, মানে হ্যাঁ, এটা আস্তে আস্তে আপনি ইউ শুড মানে লার্ন মোর অ্যাবাউট দিস, যে দেখবেন এগুলাকে বলে ব্লক ম্যাট্রিক্স। ঠিক আছে। মানে হ্যাঁ, আমরা আস্তে আস্তে এগুলো আরো দেখবো, এবং দেখবেন যে ব্লক ম্যাট্রিক্স ইউজ করে কিন্তু অনেক কাজ করা হয়। ঠিক আছে। মানে ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি ব্লক ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনও মেনটেন করে। তো যাই হোক, ওগুলো একসময় কোনোদিন যদি আহ, সুযোগ হয় আলাদা করে বলবো না। ঠিক আছে, যেমন আমরা যে গুণ করি, গুণ করার কাইন্ড অফ ফাস্টেস্ট অ্যালগোরিদম যেটা আর কি ইউজফুল লিস্ট। ঠিক আছে। মানে আরো ফাস্ট অ্যালগোরিদম আছে, বাট ওইগুলা এত বড় নাম্বারের ক্ষেত্রে ইউজফুল যে ওইগুলা কাজে লাগে না। ঠিক আছে, বাট আমাদের ফোন টোনে যে যখনই মাল্টিপ্লিকেশন করে, এইটা স্লাইটলি ফাস্টার দেন আমরা, মানে যেভাবে নর্মালি গুণ করি, আমরা হাতে গুণ করলে ওটার কমপ্লেক্সিটি হয় O অফ n স্কোয়ার্ড। ঠিক আছে, ভার্সেস আমাদের কম্পিউটার যেগুলো, মানে আমাদের
কম্পিউটার বলতে মোবাইল টোবাইল যে যা করে, ঠিক আছে। আম, আচ্ছা, হ্যাঁ আই থিঙ্ক, হ্যাঁ, ও অফ এন স্কোয়ার, তো এটা হচ্ছে 1.4 এর মতো আসে, ঠিক আছে, আমাদের কম্পিউটারের যে প্রসেসে ক্যালকুলেশন করে। তো এইগুলো আর কি আহ, খুঁজে পাওয়া গেছিল আর কি আপনার এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের মাধ্যমে। ইনফ্যাক্ট কিছুদিন আগেও আপনাদের একটা বেশ নিউজ হয়েছিল যে আম, কি বলে, আম, হচ্ছে যে গুগলের ওই যে একটা মানে আহ, মানে কেন ম্যাথ রিলেটেড এআই যেটা, সেটা হচ্ছে একটা নতুন মাল্টিপ্লিকেশন প্রসেস খুঁজে পাইছে উইচ ইজ ফাস্টার ফর সাম সাইজের ম্যাট্রিক্সের জন্য, ঠিক আছে। তো এইগুলো আর কি ব্লক ম্যাট্রিক্স করে করে গুণ করে চিন্তা করে আর কি, ঠিক আছে। তো যাই হোক, ওইগুলো নিয়ে একসময় যদি কখনো ডিসকাস করার সুযোগ হয় এগুলো করবো। তবে ম্যাট্রিক্সকে মানে ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্স আমরা ইউজ করি আসলে, অনেক জায়গায় করা হয় এবং আপনারাও ইউজ করেন, ব্যাক এন্ডে ইউজ করেন, বাট জানেন না আর কি, ঠিক আছে। তো যাই হোক, আম, এটাই তো, দিস ইজ হাউ ইউ ডু, কি বলে, আমাদের টেন্সর প্রোডাক্ট বা ক্রনিকাল প্রোডাক্ট যেভাবে করতে হয় আর কি। ঠিক আছে, এটা হচ্ছে আপনার রুল যদি আমাকে সামারি করে লিখতে হয়। ঠিক আছে, যদিও আমি এখানে মাত্র একটা 2x2 এর সাথে একটা ম্যাট্রিক্স গুণ করতেছি, বাট দিস ইজ ইন জেনারেল যে এইভাবে অ্যাপ্লাই হবে। ওকে। আচ্ছা, তো আসেন দেখি আমরা এইটার ক্ষেত্রে আমরা এখন চেষ্টা করি। এইটার ক্ষেত্রে আমাদের টেন্সর প্রোডাক্ট দিয়ে যদি বের করতে হয়, জিরো টেন্সর প্রোডাক্ট ওয়ান মানে হইলো জিরো দেখতে হইলো এইরকম, টেন্সর প্রোডাক্ট ওয়ান দেখতে হইলো এইরকম। তাহলে এদেরকে যদি গুণ করি কি হবে, প্রথম ম্যাট্রিক্সটাকে বড় করে লিখব, দ্বিতীয় ম্যাট্রিক্সটা সরাসরি ভিতরে বসায় দিব, এরকম। দেখেন এটা একটা 4x1 ম্যাট্রিক্স হয়ে গেছে, 2x1 এর সাথে 2x1 ম্যাট্রিক্স গুণ করছে, এটা হয়ে গেছে। এবং যদি এটাকে গুণ করি, দেখেন ওয়ান দিয়ে যদি গুণ করি তাহলে যা আছে ঠিক তাই বসে যাবে, আর জিরো দিয়ে গুণ করলে তো সব জিরোই হয়ে যাবে। সো দেখেন ঠিক এই ম্যাট্রিক্সটাই কিন্তু আমরা ফেরত পেয়েছি, ঠিক আছে। সো আপনাদের যে দুই রকম ডেফিনেশন শিখাইলাম যে কিভাবে টেন্সর প্রোডাক্ট করতে হয়, দুইটা আসলে কোইনসাইড করে, সেম জিনিসই আসলে, ঠিক আছে। সো এই আর কি। তো এখন আম, আমাদের দুইটা এরকম আরবিট্রারি স্টেট দেওয়া থাকলে উই শুড বি এবল টু কম্পিউট। সো দেখি আমাদের যেরকম আগে আমরা বলেছিলাম যে সাই এ টেন্সর প্রোডাক্ট সাই বি, এইটা হবে হচ্ছে আমাদের ওই যে আলফা গামা, সরি আলফা বিটা দিয়েছিলাম, রাইট, আলফা বিটা টেন্সর প্রোডাক্ট গামা ডেল্টা। এটা কেমনে কম্পিউট করব? ওয়েল, প্রথম ম্যাট্রিক্সটাকে একটু বড় করে লিখব, দ্বিতীয় ম্যাট্রিক্সটা সরাসরি বসায় দিব, গামা ডেল্টা গামা ডেল্টা, ঠিক আছে। তো এখন যদি গুণ করি, প্রথমটা হবে আলফা ইন্টু গামা, দ্বিতীয়টা হবে আলফা ইন্টু ডেল্টা, এখানে হবে বিটা ইন্টু গামা, বিটা ইন্টু ডেল্টা, অ্যান্ড দ্যাটস ইট। সো সবকিছু যদি ঠিকঠাক থেকে থাকে তাহলে আমার আগের যে ম্যাট্রিক্স লিখছিলাম অনেক আগে, ঠিক আছে, স্পেকুলেশন করে কাইন্ড অফ যেটা লিখছিলাম, হয়ে গেল। আম, লিখছিলাম কই, এই যে এখানে যেটা লিখছিলাম সেম জিনিস দেখেন পাওয়া উচিত, ঠিক আছে, এখানে যেটা লিখছিলাম সেম জিনিস পাওয়া উচিত, ঠিক আছে। তো এই হলো আমাদের আর কি টেন্সর প্রোডাক্ট করার নিয়ম, ঠিক আছে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এটার তো আমরা টেন্সর প্রোডাক্ট প্রোডাক্ট করলাম, তো আমরা আসলে সার্কিটে কিভাবে লিখি? সার্কিটে আমাদের একটা লাইন মানে হচ্ছে একটা কিউবিট। সো একটা যদি সাই এ হয়, আরেকটা যদি সাই বি হয়, তাহলে আমাদের এই যে পুরো কিউবিটের যে স্টেটটা আছে মানে দুইটা কিউবিট মিলায়, সেটাকে আমরা এই যে সাই এ টেন্সর প্রোডাক্ট সাই বি লিখতে পারি, ঠিক আছে। মানে ধরেন দুইটা কিউবিটকে একসাথে ডিসক্রাইব করতেছেন। ওকে। তাহলে এখন চিন্তা করে দেখেন, আমি যদি সেম জিনিসটা একটু আইডিয়া এক্সটেন্ড করি, যদি তিনটা কিউবিট হয়, তো এটা যদি অ্যালিসের কিউবিট হয়, এটা যদি ববের কিউবিট হয়, আর এটা যদি চার্লসের কিউবিট হয়, তাহলে তিনটাকে একসাথে ডেসক্রাইব করা যাবে সাই এ টেন্সর প্রোডাক্ট সাই বি টেন্সর প্রোডাক্ট সাই সি। মানে এরকম আরো টেন্সর প্রোডাক্ট দিতে থাকবেন, ঠিক আছে। তো টেন্সর প্রোডাক্টের আগে, এই টেন্সর প্রোডাক্টের আগে হচ্ছে অ্যালিসের ঘটনা, দুই টেন্সর প্রোডাক্টের মাঝে ববের ঘটনা, আর টেন্সর প্রোডাক্ট গুলো শেষে হচ্ছে
ডান সাইডে ওখানে চার্লসের কিউবিটের ঘটনা। ডাজ ইট মেক সেন্স যে এইভাবে এক্সটেন্ড করা যাবে? কারণ ইউ ক্যান থিঙ্ক অফ ইট লাইক যে আচ্ছা আমার এইটুকু পার্ট হচ্ছে সাই এ বি, ওইটার স্টেটের সাথে আমি সাই সি ইয়া করতেছি আর কি। ঠিক আছে, তো এই এই আর কি। সো আপনি আর কি বেসিক্যালি ওই পস্টুলেটটাই এক্সটেন্ড করছেন। সো কোয়ান্টাম মেকানিক্সের ফোর্থ পস্টুলেট বলে আপনার যদি দুইটা সিস্টেম থাকে ইন সাই এ ফ্রম হিলবার্ট স্পেস এ অ্যান্ড সাই বি ফ্রম হিলবার্ট স্পেস বি, দেন আপনার কম্বাইন্ড স্টেট হচ্ছে, ঠিক আছে, কম্বাইন্ড স্টেট হচ্ছে বেসিক্যালি সাই এ টেন্সর প্রোডাক্ট সাই বি। ঠিক আছে, সো ইফ দিস ইজ ওয়ান কিউবিট সিস্টেম, কথার কথা ধরেন, তার মানে হিলবার্ট স্পেসের ডিমেনশন হচ্ছে 2। ঠিক আছে, হিলবার্ট স্পেসের এর ডিমেনশন হচ্ছে 2, এবং এইটার হিলবার্ট স্পেসের ডিমেনশন হচ্ছে 2 যদি ববের কিউবিট জাস্ট একটা কিউবিট হয়। ঠিক আছে, একটা সিঙ্গেল কিউবিট যদি হয় তাহলে এখানেও ডিমেনশন 2 হবে, বাট এইটার ডিমেনশন হয়ে যাবে হচ্ছে 4। তো এইটাকে লেখা হয় হচ্ছে মানে এইচ এ বি লিখতে পারেন, অথবা মানুষজন এইটাকে আর কি এইচ এ টেন্সর এইচ বি দিয়ে বোঝায় যে আচ্ছা ডিমেনশন 4। ঠিক আছে, যদি এটা সিঙ্গেল কিউবিট হয়, রিমেম্বার এটা কিন্তু এমন কিছু না যে একটা সিঙ্গেল কিউবিটই হইতে হবে। যেমন এটা যদি একটা কিউব ট্রিট হয়, 3 কিউবিট সিস্টেম হয়, তাহলে এইটা হয়ে যাবে ডিমেনশন 3 × 2 6। ঠিক আছে, মানে গুণ হয় আর কি। 2 আর 2 দিলে তো বোঝা যায় না যে যোগ হচ্ছে নাকি গুণ হচ্ছে। তো 3 আর 2 দিয়ে দেখেন, এটা হচ্ছে ডিমেনশন 6 হবে তখন। এটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট 4। ঠিক আছে, সো এই এই দিলেই, এই চারটা মিলেই আমাদের সম্পূর্ণ সেট অফ কোয়ান্টাম মেকানিক্সের পস্টুলেট চলে এসেছে। আমরা এখন যাবতীয় কাজ করতে পারবো এই রুলগুলো মেনটেন করে। অল দ্য রুলস অফ দ্য গেমস আর নাও ইন প্লেস। এখন আপনি অনেক কিছু বলতে পারবেন। ঠিক আছে, যেরকম ধরেন আপনারা যে সমস্ত নাম শুনছেন এর আগে, এন্ট্যাঙ্গেলমেন্ট, ঠিক আছে, সুপার পজিশনের কথা বলেছি বাট বাকিগুলো এখনো বলি নাই। সুপার পজিশন ইজ লিটারালি লিনিয়ার কম্বিনেশন, আহামরি কিছুই না। ঠিক আছে, আম, মানে এগুলো ফ্যান্সি নাম শুধু, বাট একই জিনিস মিন করে। আর হচ্ছে এন্ট্যাঙ্গেলমেন্ট কি? ওয়েল, এন্ট্যাঙ্গেলমেন্টের মধ্যে আজকে যাব না। ঠিক আছে, আগামী দিন যাব। বাট আমাদের হচ্ছে মানে এখন সব টুলস আছে, এইগুলা দিয়ে আমরা সব কাজ করতে পারবো। ঠিক আছে, আচ্ছা, তো এখন আমি আরেকটা জিনিসও বলে রাখি যে এইগুলা যে আমি বললাম, আমি শুধু স্টেটের কথা বললাম। ঠিক আছে, তো আমার যদি একটা গেট অ্যাপ্লাই করি, ঠিক আছে, যেরকম দেখেন, আম, এটা যদি সাই এ হয়, এটা যদি সাই বি হয়, কিউবিট গুলা ইন্ডিভিজুয়ালি স্টেট বলে রাখছি, তাহলে আমি বলতেছিলাম যে আমাদের সম্পূর্ণ স্টেটটা হবে সাই এ টেন্সর প্রোডাক্ট সাই বি, যেটাকে আপনি চাইলে সাই এ বি লিখতে পারেন চাইলে, আপনার যদি পছন্দ হয়। ঠিক আছে, এখন আমি বললাম এইখানে ইউ অ্যাপ্লাই করব, এইখানে ভি অ্যাপ্লাই করব। দ্যাট মিনস এইখানকার আউটপুটটা হবে ইউ সাই এ, আর এইখানকার আউটপুটটা হবে ভি সাই বি। আচ্ছা, তাহলে বলেন তো দেখি, দুইটাকে যখন একসাথে ডেসক্রাইব করব, ঠিক আছে, মানে ধরেন আমি যদি এখানে দাগ দিয়ে দেখাই যে আচ্ছা এখানে কি লিখবো, এই জায়গায় এই স্টেজে স্টেটটা কি, কি লেখা যায় বলেন তো দেখি। সুবিধার জন্য এটাকে সাই এ প্রাইম নাম দিতে পারেন, এটাকে সাই বি প্রাইম নাম দিতে পারেন। তাহলে এই জায়গার স্টেটটা কি লেখা যাবে? স্যার এখানে ইয়ে ইউভি পাই সাই এ সাই বি এরকম হবে। হ্যাঁ, মানে ধরেন আমার ফার্স্টের কিউবিটের স্টেট যদি এইটা হয়, সেকেন্ড কিউবিটের স্টেট যদি এইটা হয়, তাহলে জাস্ট এদের মধ্যে টেন্সর প্রোডাক্ট হবে। সো সাই এ প্রাইম টেন্সর প্রোডাক্ট সাই বি প্রাইম, এইটা হবে। এখন মানে সাই এ প্রাইম মানে আসলে কি? সাই এ প্রাইম মানে হচ্ছে ইউ সাই এ টেন্সর প্রোডাক্ট ভি সাই বি। ঠিক আছে, সো এটাই এটাই দেখেন। সো আপনি বেসিক্যালি জাস্ট এটাই হচ্ছে আপনার আউটপুট। তো এখানে আমি একটা ছোট্ট জিনিস বলতে চাই, এইটাকে অল্টারনেটিভলি এইভাবেও লেখা হয়।
হ্যাঁ, এতে করে আপনি যেটা হবে যে আপনি লিখতে পারবেন যে আচ্ছা ইউ টেন্সর প্রোডাক্ট ভি টাইমস সাই এবি, মানে সাই এবি যে স্টেটটা তার উপরে কি হচ্ছে সেটা লিখতে পারবেন একবারে। তো এটা একটা সুবিধা। ঠিক আছে, মানে সব সময় টেন্সর প্রোডাক্টকে একদম ভয় পাবেন না। জাস্ট চিন্তা করবেন টেন্সর প্রোডাক্টের বাম সাইডে হচ্ছে প্রথম কিউবিটে কি হচ্ছে, ডান সাইডে হচ্ছে দ্বিতীয় কিউবিটে কি হচ্ছে। দেখেন টেন্সর প্রোডাক্টের বাম সাইডে অ্যালিসের কিউবিটের কথা কাহিনী লিখছি, বাম সাইডে ববের কিউবিটের কাহিনী লিখছি, শেষ। এখানেও দেখেন টেনসর প্রোডাক্টের আগে লিখছি হচ্ছে আচ্ছা মানে আপনার অ্যালিসের কিউবিটের উপর কি হয়েছে, ইউ অ্যাপ্লাই হয়েছে, ববের কিউবিটের উপর কি হয়েছে, ভি অ্যাপ্লাই হয়েছে, শেষ। ঠিক আছে, আচ্ছা এটার কথা চিন্তা করে দেখেন। প্রথমে অ্যালিসের কিউবিটে সাই এ ছিল আর সাই বি ছিল, টেনসর প্রোডাক্টের বামে ডানে আছে। এবং এইটাও দেখেন সেম কথা মিন করতেছে যে কি করা হইতেছে, ওয়েল ফার্স্ট কিউবিটে ইউ অ্যাপ্লাই করা হইতেছে, সেকেন্ড কিউবিটে ভি অ্যাপ্লাই করা হইতেছে। ঠিক আছে, সো মানে এইটাও আসলে টেনসর প্রোডাক্টের বামে কি আছে, অ্যালিসের কিউবিটে কি হয় এটা মিন করতেছে, ববের কিউবিটে কি হয় এটা মিন করতেছে টেনসর প্রোডাক্টের ডানের জিনিসটা, এটাই। ঠিক আছে, সো এখন যদি আপনাকে কেউ বলে যে আমার আহ, ধরেন আমি একটা এক্সাম্পল হিসাবে এখন ইয়ে করি যে জিরো জিরো স্টেট আছে, আমি এইখানে এক্স অ্যাপ্লাই করছি, এইখানে হ্যাডামার্ট গেট অ্যাপ্লাই করছি। তো নট গেট অ্যাপ্লাই করলে তো এইখানে ওয়ান আসে, আর এইখানে হচ্ছে আপনার প্লাস এইট আসে, হুইচ ইজ 1/√2 জিরো প্লাস 1/√2 ওয়ান। ঠিক আছে, তো এটাই এটাই আসে। তো এখন আপনি যদি মানে এই যে টেনসর প্রোডাক্ট দিয়ে কথাবার্তা বলতে চান, ইউল সে যে আচ্ছা এই জায়গাটায় ছিল হচ্ছে জিরো টেনসর প্রোডাক্ট জিরো, তারপরে অ্যাপ্লাই করা হয়েছে হচ্ছে এক্স টেনসর প্রোডাক্ট এইচ। ঠিক আছে, তারপরে আউটপুট আসছে হচ্ছে ওয়ান টেনসর প্রোডাক্ট প্লাস। মানে দেখেন সব জায়গায় জাস্ট আপনি টেনসর প্রোডাক্টের বামে বলতেছে প্রথম কিউবিটের কাহিনী, ডানে বলতেছেন দ্বিতীয় কিউবিটের কাহিনী, দ্যাটস ইট, দ্যাটস অল টেনসর প্রোডাক্ট ইজ। ঠিক আছে, আমি ওই যে যেটা যেরকম বললাম যে আমরা লিটারালি জাস্ট দুইটা নাম্বার পাশাপাশি লিখে দিই, যখন ক্লাসিক্যাল সিস্টেমে যে কনক্যাটেনেশন বলতেছিলাম, বা ধরেন ওই যে দুই দিয়ে একটাকে গুণ করে একটাকে যোগ করতেছি। তো দিস ইজ জাস্ট সিম্পলি একটা নতুন অপারেশন যে আচ্ছা এদেরকে জোড়া লাগাও। তো কাইন্ড অফ এখানেও এই টেন্সর প্রোডাক্ট হচ্ছে কাইন্ড অফ জোড়া লাগাও। এখন এটা প্রোডাক্ট কেন, ওয়েল ওই যে প্রবাবিলিটির বিষয়টা মেনটেন করতে হয়, তো এই জন্য এটা প্রোডাক্ট হয়ে গেছে, এটাই আর কিছুই না। তো এই জন্য এটার ফ্যান্সি নাম টেন্সর প্রোডাক্ট, বাট দিন শেষে আসলে কিছুই না। ঠিক আছে, তো আমি একটু লাস্ট যেটা করাইতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদেরকে এই পুরোটা গুণ করে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, যে আপনি যদি এইটা এই সাই মানে এই জিরো জিরোর উপরে অ্যাক্ট করেন, ইউ অ্যাকচুয়ালি গেট দিস। ঠিক আছে, আমি এটা দেখাইতে চাচ্ছি। ঠিক আছে, পুরোটাই ম্যাট্রিক্সে দেখা যাচ্ছে। রিমেম্বার, ইয়াতে দেখানো খুবই সহজ, মানে আপনার যে কারণে আমি ডিরাক ডিরাক নোটেশন ইউজ করা খুব পছন্দ করি। আপনি লিটারালি জাস্ট এক্স এর সাথে জিরো গুণ করবেন, কারণ ফার্স্ট কিউবিটের ঘটনা ফার্স্ট কিউবিটের ঘটনা, হ্যাডামারটা অ্যাপ্লাই করা হচ্ছে সেকেন্ড কিউবিটের উপরে। সো এইচ জিরোর উপরে অ্যাক্ট করবেন, সো এক্স জিরোর উপরে অ্যাক্ট করলে ওয়ান হয়ে যাবে, আর এইচ জিরোর উপরে অ্যাক্ট করলে প্লাস হয়ে যাবে, অ্যান্ড ডান। ঠিক আছে, ডিরাক নোটেশন লিটারালি ইউ আর ডান। তো ম্যাট্রিক্সে গেলে কি হয়, যে কারণে আমি আপনাদেরকে শুরু থেকে বলতেছিলাম যে ম্যাট্রিক্স অ্যাভয়েড করেন, তো এখন আমরা সেই দিকে সেটা করি। ঠিক আছে, তো দেখেন জিরো জিরোকে লেখা যায় ওয়েল আচ্ছা আমি আগে হচ্ছে যে আলাদা আলাদা করে বের করে নিই। জিরো জিরোকে লেখা যায় ওয়ান জিরো টেন্সর প্রোডাক্ট ওয়ান জিরো। তো গুণ করার নিয়ম হচ্ছে এগেইন প্রথমটাকে বড় করে লিখে পাশে সেকেন্ড গুলো ধুমাধুম বসায় দিব। ঠিক আছে, তো এখন জিরো দিয়ে গুণ করলে তো আসলে নিচের দুইটাই জিরো হয়ে যাবে, আর উপরে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান জিরো জিরো হয়ে যাবে, হুইচ ইজ এক্সপেক্টেড, কারণ জিরো জিরো হইলে শুধু ফার্স্টেরটাই ওয়ান হবে, বাকিগুলো জিরো হওয়া উচিত, সেটাই হয়েছে। আচ্ছা, ওয়ান টেন্সর প্রোডাক্ট প্লাস এটা কি হওয়া উচিত, ওয়েল ওয়ান স্টেট দেখতে এইরকম, আর প্লাস স্টেট দেখতে 1/√2 1/√2 এরকম। তো আমরা যদি গুণ করতে চাই, দেখেন বুঝতে পারেন কিনা, কেউ যদি ফলো না করতে পারেন বলবেন। আমি একটু জায়গা ছোট হয়ে গেল, বাট মানে এই আর কি। সো জিরো দিয়ে গুণ করলে ওয়েল প্রথম দুইটা জিরো, ওয়ান দিয়ে গুণ করলে 1/√2 1/√2। এই ক্যালকুলেশনটা বুঝেন নাই এমন হয়েছে কি, জাস্ট ওই আগের প্রসেসই আর কি। আচ্ছা, আরেকটা জিনিস আমি ক্যালকুলেট করে দেখাতে চাই যে এক্স টেন্সর প্রোডাক্ট এইচ।
কম্পিটিশনাল বেসিসে এক্স দেখতে ছিল এইরকম, আর এইচ দেখতে ছিল হচ্ছে 1/√2, আচ্ছা একটা কাজ করি, এই 1/√2টাকে গুণ তো কমন নিয়ে একদম সামনে নিয়ে চলে আসা যায়। মানে আচ্ছা, আই গেস এখানে 1 1 1 -1, আর এইখানে যে 1/√2 গুণ আকারে আছে, তো ওই 1/√2টাকে একদম সামনে নিয়ে চলে আসলাম, কারণ এরা তিনজনই গুণ। ঠিক আছে, মানে এটা একটা নাম্বার দিয়ে গুণ, বাট ওকে গুণ তো। ঠিক আছে, তো 1/√2টার সামনে থাকলো, আমাদের এই পুরাটাকে এখন গুণ করতে হবে, তো একটা বিশাল গুণ, একটু জায়গা নেই। এটা একটু চিন্তা করে দেখেন, এটা একটা 2/2 এর সাথে 2/2 গুণ করতেছেন, সো রেজাল্ট হবে হচ্ছে 4/4। ঠিক আছে, তো আমরা ঠান্ডা মাথায় আগে এক্স ম্যাট্রিক্সটাকে বড় করে লিখবো, যাতে করে পাশে বি ম্যাট্রিক্সটা লেখা যায় এরকম জায়গা রেখে। 0 1, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আগে আগে আলাদা করে লিখি, 0 1 1 0। ঠিক আছে, এরপরে বি ম্যাট্রিক্স গুলো লিখে ফেলবো, যে 1 1 1 -1 1 1 1 -1 1 1 ঠিক আছে, তো আমরা যদি এখন সবগুলো গুণ করি, 0 দিয়ে গুণ করলে এগুলো তো সব জিরোই হয়ে যাবে, আর 1 দিয়ে গুণ করলে এটা যেমন আছে তেমনই থাকবে। এটাও এখানে 1 দিয়ে গুণ হচ্ছে, এটা যেমন আছে তেমনই থাকবে, এইটা সব জিরো হয়ে যাবে। সো আমি যদি পরের পৃষ্ঠায় লিখি, এটার রেজাল্ট হবে হচ্ছে 1/√2, এখানে সবগুলা জিরো, এখানে সবগুলা 1 1 1 -1, এখানে 1 1 1 -1, এখানে 0 0 0 0। এই হচ্ছে আপনার রেজাল্ট। এবং ইউ ক্যান অ্যাকচুয়ালি চেক যে আমাদের এইখানে যে লাইনটা লিখেছিলাম, দিস ইজ অ্যাকচুয়ালি ট্রু। আপনি যদি নর্মাল এইটাকে দিয়ে 1000 এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা করেন, রিমেম্বার দিস ইজ জাস্ট নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এই যে এইখানে যেটা লিখেছি যে এক্স টেন্সর এইচ আর 0 টেন্সর 0, এটার মাঝখানে কিন্তু নর্মাল ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। ঠিক আছে, তো সেটা যদি করেন আপনি দেখবেন যে এই ম্যাট্রিক্সটা পাবেন, যে ওয়ান টেন্সর প্রোডাক্ট ক্লাসের ম্যাট্রিক্সটা পাবেন। সো আমরা দেখেন গুণ করে যদি দেখি, সো দিস উইল গিভ আস অনলি দ্য ফার্স্ট কলাম। তো ফার্স্ট কলামে প্রথম দুইটা জিরো, পরের দুইটা 1 1, বাট সামনে মনে রাখবেন 1/√2 আছে। সো দিস রেজাল্টস ইন 1/√2 0 0 1 1, এবং দিস ইজ দ্য সেম ম্যাট্রিক্স অ্যাজ, দেখেন ওই যে ওয়ান টেন্সর প্রোডাক্ট ক্লাস। ঠিক আছে, সো এইভাবে ক্যালকুলেশন গুলো করতে হয়। টেন্সর প্রোডাক্ট একটা নতুন জিনিস, আপনারা কেবল নতুন শিখতেছেন, এইটা হাতে আসতে একটু সময় লাগবে। ঠিক আছে, এটা সম্পূর্ণ একটা নতুন অপারেশন আপনারা শিখতেছেন, বাট এটা করা সম্ভব, আপনারা শিখতে পারবেন। ঠিক আছে, খুব কঠিন কিছু না, জাস্ট ওই তো মানে ম্যাট্রিক্সের মধ্যে ম্যাট্রিক্স আসতেছে, এটা একটা কঠিন বিষয় লাগতে পারে, বাট আদার দেন দ্যাট আপনার এটা কিন্তু বেশ মানে রিলেটিভলি ইজি। সো আপনার কয়েকবার প্র্যাকটিস করলে এটা হবে। ঠিক আছে, সো আপনাদের দেখবেন টিউটোরিয়ালে বেশ কিছু প্রবলেম আছে, এই সিম্বলটা যত জায়গায় থাকবেন, আমি বলেছিলাম যে কুইজ টু বা মিড টার্মে এগুলো সিলেবাসে নাই, বাট এখন আমাদের এইগুলা করতে পারবেন। সো আপনাদের অলরেডি যে টিউটোরিয়াল এবং অ্যাসাইনমেন্টে কিছু প্রবলেম ছিল, যেখানে এই যে টেন্সর প্রোডাক্টের বিষয়গুলো ছিল, ওইগুলো এখন আপনারা করতে পারেন। ঠিক আছে, যেমন কন্ট্রোলড ইউনিটারি গেট যেগুলো ছিল, ওইগুলো তো 2 কিউবিটের একটা বিষয়, ওখানে দেখবেন টেন্সর প্রোডাক্ট দিয়ে লেখা হয়েছে অনেক জায়গায়। ঠিক আছে, তো এই আর কি। আচ্ছা হ্যাঁ, বলেন। স্যার, আমরা কি এই টেন্সর বা ক্রনেকার প্রোডাক্ট কি আমরা ক্রস প্রোডাক্টের জেনারেলাইজেশন বলতে পারি? না না না, ক্রস প্রোডাক্ট ইজ ডিফারেন্ট প্রোডাক্ট। ঠিক আছে, মানে ধরেন হ্যাঁ ওটা আলাদা আবার। ঠিক আছে, মানে তিনটাই তিন ধরনের মানে ডিফারেন্ট প্রোডাক্ট, এই যে ধরেন ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, টেন্সর প্রোডাক্ট, তিনটাই আলাদা আলাদা প্রোডাক্ট। ঠিক আছে, তিন ধরনের কাজ। তবে টেন্সর প্রোডাক্ট ইজ দ্য মোস্ট জেনারেল টাইপ অফ প্রোডাক্ট। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি মানে মানে আপনি যদি অনেক বেশি আর কি হায়ার স্টাডিজ করেন আর কি, এইগুলা নিয়ে ম্যাথমেটিক্স এগুলা নিয়ে পড়াশোনা করেন, দেখবেন যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন টেকনিক্যালি এ কাইন্ড অফ টেন্সর প্রোডাক্ট। ঠিক আছে, যেমন যারা হচ্ছে জিআর টিআর নিয়ে পড়াশোনা করে, তারা যেই নোটেশন গুলা ইউজ করে, টেন্সর টেন্সর নোটেশন বলে আর কি। তো এটা বেসিক্যালি টেন্সর প্রোডাক্টেরই বেসিক্যালি একটা শর্ট ফর্ম ভার্সন আর কি, যেটা ইউজ করা হয়, এবং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন টেন্সর নোটেশন দিয়ে লেখা যায়, ইফ ইউ ওয়ান্ট টু বি দ্যাট। সো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জেনারেলাইজেশন বলা যায় টেন্সর প্রোডাক্ট, বাট ক্রস প্রোডাক্ট ইজ ডিফারেন্ট।
ঠিক আছে, ক্রস প্রোডাক্ট ইজ আ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আর ক্রস প্রোডাক্ট কিন্তু শুধুমাত্র আপনার ভেক্টরের জন্য অ্যাপ্লিকেবল। টেন্সর প্রোডাক্ট কিন্তু যে কোনো ম্যাট্রিক্সের জন্য অ্যাপ্লিকেবল। এবং হ্যাঁ, দুইটা এক না আর কি, ঠিক আছে, দুইটা সেম না আর কি। ঠিক আছে। তো আহ, আপনি যদি জানতে চান যে ক্রস প্রোডাক্টের জেনারেলাইজেশন কি, তাহলে ধরেন আপনি হয়তো লি অ্যালজেব্রা বা লি গ্রুপ এইগুলোর নাম যদি শুনে থাকেন, যেটা আমি নিজেও আসলে সত্যি বলতে পারি না। ঠিক আছে। কিন্তু আমি কিছুটা আর কি যতটুকু এদিক সেদিক ঘাটাঘাটি করে চোখে পড়েছে যে লি গ্রুপের বা লি অ্যালজেব্রা ইজ বেসিক্যালি দ্য জেনারেলাইজেশন অফ, সরি, লি অ্যালজেব্রা ইজ বেসিক্যালি দ্য জেনারেলাইজেশন অফ, লি গ্রুপ ইজ দ্য জেনারেলাইজেশন অফ হচ্ছে আপনার এই লি অ্যালজেব্রা আর কি। হচ্ছে এই আপনার ক্রস প্রোডাক্ট, বাট টেন্সর প্রোডাক্টের সাথে ক্রস প্রোডাক্টের কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, টেন্সর প্রোডাক্টের সাথে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের সম্পর্ক আছে। তবে আমাদের জন্য আলাদা আলাদা সেপারেট চিন্তা করলেই ভালো হবে। ঠিক আছে, আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এবং টেন্সর প্রোডাক্ট আলাদা জিনিস হিসেবে চিন্তা করলে সুবিধা হবে। ঠিক আছে। এই তো ঠিক আছে, আই থিংক আমরা এখানে আপাতত আজকে থামতে পারি। তো আমি একটু তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, আর রেকর্ডিংটা আমি অ্যাজ সুন অ্যাজ প্রসেসিং হয়ে গেলে আপলোড দিয়ে দিব। ঠিক আছে। কারো কোনো কোয়েশ্চেন থাকলে, আর কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। সো আমি হচ্ছে রেকর্ডিংটা স্টপ করি।